আজ থেকে আমাদের পদযাত্রা নতুন করে শুরু। যদিও ইতিপূর্বে আমরা 20টি ক্লাস করেছিলাম, ওই 20টি কিন্তু বাদ আপনারা গ্রুপে নোটিশ পেয়েছেন। তো আমরা 1 থেকে অন্ততপক্ষে 52টি ক্লাসে রূপান্তর করে আমরা উচ্চতর জ্যোতিষ শিক্ষা সম্পন্ন করার একটা সংকল্প করে আজ আমরা এখানে উপনীত হয়েছি। তো এখানে ধরেন 2-4টি কথা যদি বলতে হয়, তাহলে আপনারাই ভবিষ্যৎ নির্ধারণ করবেন। যে বিশেষ করে দেখুন, আমাদের ক্লাস শুরু হওয়ার কথা সন্ধ্যা 6টায়, আমরা 6:30 প্লাস বাজে আমরা যথারীতি উপস্থিত হতে পারলাম না। তাহলে আমাদের এটার আসলে ভবিষ্যৎ কি? দেখুন, আপনারা ইতিপূর্বে গ্রুপে মনে হয় লক্ষ্য করেছেন যে আমাদের নতুন ব্যাচ থেকে অনেকেই ক্লাস করতে আগ্রহী, যে উচ্চতর ক্লাস করব, কিন্তু আমরা সেটি বাধাগ্রস্ত করেছি। কারণ হচ্ছে যে কিভাবে তাদেরকে নিব, তারা প্রাথমিকভাবে আসলে শিক্ষা নিয়েছে কিনা। যদি না নিয়ে থাকে তাহলে এখানে নিয়ে আমরা আসলে একটা এই নিয়ম শৃঙ্খলাকে আমরা একত্রীভূত করতে পারছি না। তো মূলত উচ্চতর জ্যোতিষ শিক্ষা হচ্ছে প্রফেশনাল কোর্স, যেটি আমরা হাতে কলমে এতদিন আমরা বেসিক শিখেছি, তো এখন আমরা হাতে কলমে শিখব। বিশেষ করে আমাদের যেটি রয়েছে, আমি একটি শর্ট সিলেবাস যেটি করেছি 52 ক্লাসের জন্য, যে অন্তত এফিমেরিস থেকে আমরা সুন্দর করে শিখব। তারপরে ধরেন আমরা মান্ডেন অ্যাস্ট্রোলজির অন্তত 4টি ক্লাস রাখবো, জোটক বিচারের আরও 4টি ক্লাস রাখবো, তারপরে বাস্তুশাস্ত্রের উপরে 6টা 7টা বা 8টা ক্লাস রাখার ইচ্ছা আছে। যদিও কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আপনাদের অনুমতি সাপেক্ষে আমরা প্রবেশ করব কিনা সেটি আপনাদের উপর নির্ভর করবে। কারণ কৃষ্ণমূর্তি আমি অতীতে দেখেছি যে যদি একবার প্রয়োগ করা হয় এবং মস্তিষ্কে যদি প্রবেশ করে, তাহলে সেই ব্যক্তি আর ওই সাবজেক্ট থেকে বের হতে পারে না। কিছুটা ব্লু ওয়েল গেমের মতো, যে ওখানে ঢুকলে ধরুন সেকেন্ডে যে গতি বদলায়, সেটি যখন 2-4টি লেগে যায়, তখন মানুষ মনে করে যে এর থেকে আর মনে হয় কোনো মজার সাবজেক্ট আর নেই। কিন্তু সত্যিকার অর্থে আমরা সঠিক জন্ম তারিখ, জন্ম সময় আমরা নির্ধারণ করতে পারি না। সামান্য 1 মিনিটের পার্থক্যে সাব লটের পরিবর্তন হয়ে যায়। তখন যদিও আশু দেখা যায় যে হ্যাঁ, আমাদের শিক্ষাকালীন সময়ে অনেক কিছু মিলে যাচ্ছে, কিন্তু বাস্তব জীবনে যখন যায় তখন সে ওখানে আটকে যায়, অর্থাৎ ওখান থেকে আর বের হতে পারে না। এটি আমার বিগত 25 বছর জ্যোতিষ চর্চা করছি, কিন্তু তার মধ্যে প্রায় 17-18 বছর ধরে এই যে জ্যোতিষ শিক্ষা নিয়ে আপনাদের সঙ্গে নাড়াচাড়া করেছি, তার মধ্য দিয়ে আমার অভিজ্ঞতায় আমি ব্যক্ত করলাম। তথাপিও সবারই একটা সংকল্প বা সাধনা রয়েছে যে আসলে কৃষ্ণমূর্তি পদ্ধতিটা কি, এর ভিতর একটু প্রবেশ করা। কিন্তু আমরা কি একটু জানবো। যদি আপনারা মনে করেন যে কৃষ্ণমূর্তি পদ্ধতি আমরা শিখব, তাহলে একটি 5-6টি ক্লাস দিলে আপনারা ঘরে বসে, এটি বিশেষ করে সফটওয়্যার ভিত্তিক শিক্ষা, তো সফটওয়্যার থেকেই আপনারা বের করে কৃষ্ণমূর্তি পদ্ধতি প্রয়োগ করতে পারবেন। তাছাড়া চলার পথে সব থেকে বড় গুরুত্বপূর্ণ যেটি, সেটি মান্ডেন অ্যাস্ট্রোলজি। মান্ডেন বলতে যে শুধু রাষ্ট্রীয় জ্যোতিষ বোঝায় তা নয়, যে একটি লোক যাত্রা করবে, যাত্রাকালীন সময়ে তার বিপদ আপদ আমরা যেটি বের করি, ওই বিপদ আপদ থেকে বা শুভ যোগ থেকে তার ওই জায়গায় শুভ হবে কিনা, যেমন আজকের ক্লাসটি শুভ হবে কিনা, এখান থেকে আমাদের যাত্রা কেমন হবে, আমরা মুখ থুবড়ে পড়বো কিনা, এই সকল বিষয় কিন্তু নির্দেশ করে মান্ডেন অ্যাস্ট্রোলজির মধ্যে। যদিও মান্ডেন বলতে রাষ্ট্রীয়, যে রাষ্ট্রনায়ক ক্ষমতা গ্রহণ করে কত সময় অবস্থান করবে, তার রাষ্ট্র কেমন চলবে, তার প্রজাদের উনি কেমন সেবা দিতে পারবেন, এই সব বিষয় হচ্ছে মান্ডেন অ্যাস্ট্রোলজি। তাছাড়া ধরুন আমাদের জ্যোতিষের আয়ু বিচার আমরা কোনো শিক্ষা নেইনি, শুধুমাত্র নক্ষত্র দিয়ে একটি ক্লাস আমরা প্রাথমিকভাবে নিয়েছিলাম। যদিও এই 20টি ক্লাসের মধ্যে আমরা টুকটাক সিলেবাস বহির্ভূত এদিক ওদিক আলোচনা করে আমরা সময় পার করেছি। তো ওই 20টি আমরা ভুলে গেছি, আসলে ওই কোনো ক্লাসই হয়নি এটি আমরা মনে করেছি। আমিও এটা অন্তর থেকে একেবারে এটিই মনে করেছি। তো এই নিখুঁতভাবে যদি আয়ু বিচার না করা যায়, তাহলে আসলে ওই জোটক বিচারও নিখুঁতভাবে যদি না করা যায়, তাহলে যেমন
একজন মানুষের জীবন বিপন্ন হতে পারে মাঝপথে, ঠিক তদনুরূপ আয়ু বিচার যদি সঠিক না করা যায়, একটি শিশুর কোষ্ঠী বিচার করতে গিয়ে সেই শিশুর লংজিভিটি যদি আমরা সঠিক রূপে না দিতে পারি, যদি তার মধ্যে শোক দুঃখ এসে যায়, তখন একটি শোক দুঃখকে নিয়ে কিন্তু আমাদের চলার পথ একেবারে থমকে দিতে পারে। দেখেন, 10টি শুভ কাজ করলাম আমরা, 10টি ভালো কাজ করলাম, সেটি যতটা প্রসারিত না হবে, একটি খারাপ কাজ কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে তার জীবনকে কলঙ্কিত করতে পারে। তাছাড়া জ্যোতিষের ক্ষুধা, যেটি হচ্ছে আমরা জ্যোতিষ হব, সেটি কিন্তু প্রাথমিক শিক্ষায় হয়ে যায়, বাকি অংশ চর্চা করতে করতে শেখা যায়। সেই চর্চা করতে করতে যে অংশ শেখা যায়, সেই অংশে আপনাদের সহযাত্রী হতে চেয়েছিলাম বা চেয়েছি। যে ধরেন আপনারা 25 জনের নাম পেয়েছেন, সেই 25 জনের ভিতর আমাকে সহযোগিতা করার জন্য যেমন প্রস্তুতি নিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে আলাপ করেছি, আমার সঙ্গে সর্বদা থাকেন, তিনি হচ্ছেন জয়ন্ত কুমার দেব। যদিও ধরেন এখানে শিক্ষার্থী তালিকায় নাম রয়েছে, কিন্তু আমারও বর্তমানে আবার এই উচ্চতর জ্যোতিষ শিক্ষায় উনি শিক্ষকের ভূমিকাও পালন করবেন। আবার নীরজকান্তি রয় স্যার, উনিও একাধারে ছাত্র, একাধারে শিক্ষকও। এমনকি সুবীর কুমার মহন্ত, ওনাকেও আমরা তাই মনে করি। আর তাছাড়া টিটু দাস নামে আরো একজন আছে, এটি আমরা মনে করি। আমিও কিন্তু আপনাদের স্যার নই, আমি আপনাদের সহযোদ্ধা হিসাবে আমরা চাই যে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে, অর্থাৎ উচ্চতর শিক্ষা নিয়ে আমরা নাড়াচাড়া করে একটু সামনের দিকে আগাই। তো সেই সংকল্প নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমরা একত্রীভূত হওয়ার চেষ্টা করেছি। যে দেখুন, আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমরা এই ব্যাচ যে 2025-26 যে আমরা প্রাথমিক ব্যাচ, সেটি আমরা মহাসমারোহে চালু করতে সক্ষম হয়েছি। তো সেই অবস্থানে যদি এখন দেখা যায় যে উচ্চতর জ্যোতিষ শিক্ষা 2 ব্যাচ মিলে একটি ব্যাচ হবে, সেখানে যদি সেই শিক্ষার্থীরা দেখে যে আমাদের ক্লাস 6টায় শুরু হওয়ার কথা, 7টায়ও হয় না, তাহলে আমরা আদর্শ নিয়ম শৃঙ্খলা বা ধরুন আমরা যে শিক্ষার যে আগ্রহ, সেটি আমাদের দেখে কিন্তু ছোটরা শিখবে বা নতুনরা শিখবে। সেই নতুনদের আমরা কি শিক্ষা দিব, তার জন্য বিশেষ করে আমি আশা করব যে আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডে বিষয় দেওয়া হয়েছে শুভ উদ্বোধন ও ভবিষ্যৎ। তার জন্য আজকের দিনের গোচর প্ল্যানেট কিন্তু করা রয়েছে, ডাইনে রয়েছে আজকের দিনের তারিখ, অর্থাৎ 1/8/2025 শুক্রবার সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস শুরু হয়েছে। তো সেই অনুযায়ী গোচর প্ল্যানেটটিও কিন্তু এখানে বসিয়ে দেওয়া রয়েছে। তো আমাদের একটু ভবিষ্যৎ নির্ণয় করতে হবে, এবং আমি আশা করব যে আপনারা যদি আমার সহযোদ্ধা হয়ে থাকেন, আমরা যদি একসঙ্গে চলার সংকল্প করে থাকি, তাহলে আমরা আজকের থেকে মনস্থ করব যে 52টি ক্লাস অন্তত পূর্ণ করে আমরা উচ্চশিক্ষার এই ধাপটি আমরা অতিক্রম করব। তো এই সংকল্প নিয়ে সর্বপ্রথম যিনি কিছু বলবেন, তিনি আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে আসলে মন প্রাণে ভালো না বাসলে যে এইখানের শিক্ষকতার মতো গুরুদায়িত্ব নিয়ে এবং সবার সঙ্গে কমিউনিটি বেশি মেনটেন করেন যিনি, তিনি হচ্ছেন নীরজকান্তি রয় স্যার। আপনি সর্বপ্রথম কিছু বলুন যে আমাদের এই উদ্বোধনী উপলক্ষে এবং এই উচ্চতর জ্যোতিষ শিক্ষা আসলে আমাদের আগাবে কিনা, এই প্ল্যানেট কি বলে এবং আপনার মন কি বলে। আপনি যেহেতু সবার সঙ্গে কমিউনিকেট একটু বেশি করেছেন, আমার থেকে আপনার অবদান আরো বেশি, তো সেই অর্থে সর্বপ্রথম আপনার কাছ থেকে ব্যাখ্যামূলক মানে জ্যোতিষ শাস্ত্রমূলক আলোচনা শুনতে চাচ্ছি। সর্বপ্রথম সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার গুরুঞ্জক্ষ পাল মহোদয়কে প্রণাম জানাই। আমরা আজকের উচ্চতর জ্যোতিষ শিক্ষা কোর্সের উদ্বোধনী সেশন, প্রাথমিকভাবে আজকে উদ্বোধনী সেশন, এবং বৈদিকের সাথে এর সাথে আরেকটা জিনিস জড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে ভবিষ্যৎ। জ্যোতিষশাস্ত্রিক আলোচনায় আমাদের শুভারম্ভ যেভাবে হওয়ার কথা ছিল, সেটা থেকে আমরা অনেকটা
পিছিয়ে পড়েছি, তার মানে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে কিছু প্রাসঙ্গিক কারণ রয়েছে এবং সেটা দ্রুত অ্যানালাইটিক্যাল বিষয়গুলোই রয়েছে। এখানে যারা শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন তারা আমরা পরস্পরকে ভালোভাবে চিনি জানি। আমরা দীর্ঘ পথ এখানে অতিক্রম করেছি। ইতিপূর্বে যারা ডিপ্লোমা ব্যাচের সমাপনী পরীক্ষা দিয়েছেন তারাও এখানে শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি যে বিগত বছর জ্যোতিষশিক্ষা উচ্চতর জ্যোতিষশিক্ষা কোর্স শুরু করার পরও শুধুমাত্র শিক্ষার্থীর কারণে সেটা লংজিভিটি আসেনি। আর সাধারণ কারণ ছিল শিক্ষার্থী স্বল্পতা। এখানে আমরা আশা করেছিলাম যে আমাদের পুরাতন সমাপনী বর্ষের যে শিক্ষার্থীরা ছিলেন তারা সহ এখানে একটা মোট একটা বেশ সংখ্যক শিক্ষার্থী নিয়ে এই উচ্চতর শিক্ষা কোর্স আবার সুন্দর করে নতুন ভাবে যাত্রা শুরু করবে। কিন্তু শুরুতেই আজকে আমাদের ক্লাসের শুভারম্ভ সময়ে যে ধাক্কাটুকু খেতে হয়েছে সেটা হচ্ছে উপস্থিতির সংখ্যা নিয়ে। বর্তমানে জ্যোতিষশাস্ত্রের আজকের যদি আমি দিনমানের ব্যাখ্যাটা করি সেটা হচ্ছে আজকে 1 অগাস্ট 2025 সাল। আমরা দেখেছি যে ড্রাইভার নাম্বার 1 এবং কন্ডাক্ট নাম্বার 9, কিন্তু তার সাথে বারের যে ভাইব্রেশন শুক্রবার 6, আমরা যদি 196 এই তিনটাকে কাউন্ট করি, কাউন্ট করার পর আমাদের যে নাম্বারটা আসছে সেটা হচ্ছে 6। সেই 6টা বা শুক্রদেব মিথুন রাশিতে বর্তমানে গোচর করতেছেন এবং দেবগুরু বৃহস্পতির সাথে দুই গুরু রাশি চক্র অনুসারে দুই গুরু থার্ড হাউসে। তার মানে বৃহস্পতি পঞ্চমে, শুক্র হচ্ছে ষষ্ঠে। শুক্র ট্রানজিট করে ফেলছে। দেখেন তাই থাকার কথা। হ্যাঁ, বৃহস্পতি তো মিথুন রাশিতে, শুক্র তো মিথুন রাশিতে স্যার। শুক্র মিথুন রাশিতে, বৃহস্পতি মিথুন রাশিতে স্যার। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলুন। যেহেতু দেবগুরু এবং দৈত্যগুরু আমরা কর্কট লগ্নে ক্লাস শুরু করেছি, পঞ্চমে অবস্থান করতেছেন। দুই গুরুর শুভ সমন্বয়, সেখানে রাহুর গ্রাস আমাদেরকে কতটা পিছিয়ে ফেলবে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি প্রাথমিকভাবে সারা দেশে প্রাকৃতিক বিপর্যয় চলতেছে, সেই ক্ষেত্রে সাময়িক অসুবিধা, সাময়িক কারণে উপস্থিতিটা একটা দীর্ঘায়িত হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি বিগত বছর শিক্ষার্থীরা আমাদেরকে যেভাবে কথা দিয়েছেন যে তারা ওই উচ্চতর শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, এবং আমাদের অনেক পুরাতন শিক্ষার্থী যারা এই কোর্সে অন্তর্ভুক্ত হয়েছেন, সুবল মালাকা যিনি আমাদের সাথে একসাথে বিএনএস শিক্ষা গ্রহণ করেছেন, এই ক্ষেত্রে আমরা গুরুজিকে এই জায়গা থেকে আশাহত করতে পারি যে গুরুজিকে আশা প্রকাশ করতে পারি যে আমরা এই দেশটাকে চালিয়ে নিতে পারবো। এখানে আজকের যে অপ্রাপ্তিটুকু বা অসংলগ্নতাটুকু সেটা কাটিয়ে ওঠা সম্ভব। শেষ পর্যন্ত বিজয় আমাদের আসবে। আর একটা বিষয় এখানে উল্লেখ করা দরকার, আমরা যারা শিক্ষার্থী এখানে আছি, ইতিপূর্বে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের দ্বারা যারা এখানে শিক্ষা গ্রহণ করতে আসছেন, বিভিন্নভাবে তারা পরিচিত হয়েই কিন্তু এখানে আসছেন। তাদেরকে বিভিন্নভাবে যাচাই বাছাই করে, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সূত্র থেকে একদম পরীক্ষা নিরীক্ষা করে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার গড়ে তুলেছে। এক পর্যায়ে চলছে নীরজ বাবু, একটু আজান চলছে, একটু স্টপ করেন। হ্যাঁ, আমার এখানেও আজান ছিল স্যার, একটু স্টপ করেন।
শেষ স্যার আজান চলতেছে। স্যার নমস্কার স্যার, আমি একটু পরে ভিডিওটা অন করছি আর কি স্যার। হুম হুম, হুম। হ্যাঁ মোটর যাই, মোটর যাওয়ার প্রত্যেক দিন, আজকাল যাইনি। হ্যাঁ কারেন্ট আইছে এখন, কারেন্ট তো আসলে না সারাদিনে। স্যার আজান শেষ হয়েছে স্যার? না, হয়নি এখনো। ও গুরুদেব নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নীরজ স্যার বলুন। সারাদিনে বিদ্যুৎ ছিল না, এই বিদ্যুৎ আইছে সকালে যে গেছে আর এইমাত্র আইছে। হ্যাঁ আমি যে বিষয়টা ছিলাম সেটা হচ্ছে আসলে ছোট থেকে প্রাকৃতিক বিপর্যয়, এই কারণে আমাদের আজকে এই অবস্থামূলগ্ন আসা যাওয়া চলতেছে। তো যে বিষয়টা এখানে পরিষ্কার করা উচিত সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইতিমধ্যেই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে একঝাঁক নতুন শিক্ষার্থী অপেক্ষাকৃত অপেক্ষাকৃত আমি বলবো যে বিগত ক্লাসে দক্ষ এবং তারা জয়েন করেছেন। আগামীতে এই স্থানটা তারা পূর্ণ করবে। তাদের জন্য আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। আর আমরা যদি নিজেদেরকে তৈরি না করতে পারি, ওনাদেরকে আমাদেরকে এখান থেকে আবার এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল ভবিষ্যৎ পরিচালক বৃন্দ তৈরি হবে। এখান থেকে আমাদের গুরুজি সবসময় একটা কথা বলেন যে প্রতিষ্ঠান একসময় আমার হাতে থাকবে তা কিন্তু না, এখান থেকেই তৈরি হবে যারা এই প্রতিষ্ঠানকে পরিচালনা করে নিয়ে যাবে। তো আমি এইটুকু বিশ্বাস করি, আমরা শেষ পর্যন্ত বিজয়ী হই। এখন পর্যন্ত আমরা দেখেছি আমাদের পথ চলা, আমাদের গুরুজি ডক্টর কেসিপালের পথ চলা যতটা না সংগ্রামে, প্রতিটা পদক্ষেপ সংগ্রামে, কিন্তু বিজয় শেষ পর্যন্ত আমাদের এসেছে এবং আসবে। এবং উচ্চতর শিক্ষার কোর্সও সেই বিজয় অর্জিত হবে। এবং আমাদের সহপাঠী যারা সাথে আছেন তারা অবশ্যই সাথে থাকবেন। ইতিপূর্বে তারা বিভিন্নভাবে কথা দিয়েছেন যে তারা সাথে থাকবেন এবং এই উচ্চতর যদি শিক্ষা কোর্সকে সফল করবেন এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের উত্তরোত্তর সমৃদ্ধি তারা হৃদয় থেকে কামনা করেন। টাইমিংটার ব্যাপারে একটু মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে। এই ব্যাপারে গুরুজি যদি কোনো সিদ্ধান্ত নেন যে টাইমিং এর ব্যাপারে যদি কোনো সমস্যা আছে, সেখানে কোনো সংশোধন করা যায় কিনা, এই টাইমিংটা আমাদের যোগদানের জন্য সমস্যা কিনা, সেটাও একটু বিবেচনা করা যেতে পারে। তো গুরুজিকে প্রণাম আর আমার সকল সহপাঠীর প্রতি শুভকামনা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। দেখুন, বিষয়টা হচ্ছে সময় সব থেকে মূল্যবান জিনিস। সময় চলে গেলে আর ফিরে আসবে না। দেখুন, আজকে এখানে যে বয়সে আমরা শুরু করেছি, তো যেমন স্বপনদার মতো, স্বপন চক্রবর্তী বাবুর মতো লোক, বা ধরুন এই সুভাষবাবু চাকরি করছেন, কেনই বা দরকার জ্যোতিষ, সরকারি চাকরি করছেন। কিশোরী মোহন বাবু, উনিও শিক্ষকতা করছেন। আমাদের মোহাম্মদ আবুল হোসেন সাহেব ভালো চাকরি করছেন, হৃদয় নন্দীও করছেন, সুব্রত মল্লিকও করছেন। সবাই এখানে পেশাজীবী, কেউ কেউ কিছু না কিছু করছেন। হিমাংশু মিত্রবাবু, উনিও শিক্ষক। তো যে দেখুন, একটা বিষয় কেমন লাগে যে সময় নিয়ে আমরা গবেষণা করি বা সময় নিয়ে হচ্ছে আমরা চলছি, একটি দিন যেন এদিক ওদিক না হয় তার জন্য আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে পর্যন্ত যেতে চাচ্ছি। তাহলে সেই সময়ের বিষয়ে যদি আমরা সচেতন না হই, তাহলে পরবর্তী যারা আছে তারা কি বলবে? আমরা যেহেতু 2 বছর অতিক্রম করে 3য় বছরে আজ পদার্পণ করেছি,
তো দেখুন এই সময়ের জন্য আপনাদের সহযাত্রী হতে যে আমাকে কত অধীর আগ্রহে বসে থাকতে হয়। আজকে আমার বাড়িতে গীতা শিক্ষার ক্লাস চালু হবে, যে শিশুরা যারা আছে আমাদের মেধস কুমার ব্যানার্জি সে প্রথম শুরু করবে। তাহলে সেইখানে পর্যন্ত না থেকে আমার প্রাণের যে জায়গাটি, যে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে আপনাদের সঙ্গে মিশে যাব, সেই মিশার উদ্দেশ্য নিয়ে আসা। কিন্তু নীরজ স্যারের বক্তব্যে একটা জিনিস ওঠেনি, যে এখানে প্ল্যানেটটি যে বসিয়ে রাখা হয়েছে, আমরা মকর লগ্নে যাত্রা শুরু করেছি। তো সেই মকর লগ্নে যাত্রা শুরু করছি, লগ্নপতি কিনা তৃতীয় ভাবে অবস্থান করছে, সে বৃহস্পতির গৃহগত হয়েছে, এবং সেই শনি কিনা বিদ্যাভাবে তার তৃতীয় দৃষ্টি দিয়েছে, এবং এই শনি আবার আপনাদের আমাদের ভাগ্যভাবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের উচ্চতর জ্যোতিষ শিক্ষার ভাগ্যভাবে সেই শনি আবার একটা হিট করেছে। তাছাড়া বিশেষ করে দ্বাদশ ভাব, যেটি সেই আমাদের লগ্নে তৃতীয় এবং দ্বাদশ ভাব বৃহস্পতির ভাব, সেখানেও কিন্তু শনি আর একটা আঘাত করেছে। তাছাড়া এটা যদি আমাদের কর্ম হয়, তাহলে সেই কর্মভাবে বৃহস্পতি যেমন পঞ্চম দৃষ্টি দিয়েছে, রাহু ঠিক তদনুরূপ পঞ্চম দৃষ্টি দিয়েছে। আবার যে রাশিতে আমরা যাত্রা শুরু করছি, আমরা কিন্তু বলেছি ইতিপূর্বে যে আমরা যে 20টি ক্লাস হয়েছে, কোনো ক্লাসই হয়নি, এটি আমরা ভুলে যাব। আজ থেকে হবে আমাদের উচ্চতর জ্যোতিষ শিক্ষার নতুন পথ চলা, যেটি 52 ক্লাসে সম্পন্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে কেতুর সংখ্যা। তো আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার, কারণ হচ্ছে ধরেন এই 52 ক্লাসের মধ্যে মিনিমাম 12 থেকে 15টি ক্লাসে আমিই থাকবো না। তাহলে আমি যে ক্লাসগুলোতে থাকবো না, আমাদের যে স্যাররা, আমি তো মনে করব যে আপনারা, আমি যদি সহযাত্রী হই আপনাদের, বা আমাদের স্যাররা যদি সহযাত্রী হয়, তাহলে নিশ্চয়ই আপনারাও একে অপরে আলোচনা করে ক্লাসকে প্রাণবন্ত করে সেই সাবজেক্টটাকে আপনারা এগিয়ে নিতে পারবেন। এমনকি সেইখানকার প্রশ্নগুলো লিখে রাখলে ওই যে 10-12টা বা 15টা ক্লাস আমি যে থাকবো না, বা ওটি হয়তো সেই ক্লাসের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী আরেকটা দিন নির্ধারণ করে যদি করি, তাহলে আমাদের মনে হয় যে এই আগস্টে শুরু করেছি, আমরা আগামী জুনে গিয়ে আমরা এই 52টি ক্লাসে সমাপ্ত করতে পারবো। তাই বলে যে ধরেন আমাদের 6টা থেকে 9টা 3 ঘন্টা ধার্য, এখানে যে সময় কমিয়ে বা ক্লাস কমিয়ে আমি এই কোনো ক্রমে মানে শৃঙ্খলা ভঙ্গ করে, বা ধরেন আমাদের নীতি আদর্শকে বিসর্জন দিয়ে আমাদের ক্লাস পরিচালনা করার কোনো রকম ইচ্ছা আমার নেই। দেখুন, আমি কিন্তু ইতিপূর্বে বলেছি, আপনারা জ্ঞাত আছেন যে আমাদের নতুন শিক্ষার্থীরা অনেকেই বলছেন তারা পেশাদার জ্যোতিষও আছেন, কিন্তু আমি আস্থা তাদের পরে রাখিনি। কারণ হচ্ছে সবেমাত্র 2টি ক্লাস করলো ওরা। তো আমি হয়তো সকালে যদিও বলেছি যে আপনাদের ভিতর থেকে পরীক্ষা নেওয়া হবে, সেখান থেকে আমরা 10 জনকে হয়তো এই উচ্চতর ক্লাস করার সুযোগ দিব। আমরা একটি এমসিকিউর মতো প্রশ্ন করে হয়তো এই যেভাবে অনলাইনে পরীক্ষা হয় এভাবে তাদের পরীক্ষা নিব, যাচাই করব, করে যদি মনে করি যে বেসিক ধারণা আছে, আমাদের সঙ্গে চলতে পারে, এমন যদি কাউকে পাই, তাহলে আমরা তাদেরকে নেওয়ার জন্য একটা মানে বিশেষ করে আমার মনোভাব কিন্তু সকালে ক্লাসে আমি বলেছি। তো সেই অনুযায়ী যদি নতুনরা আসে, তাহলে আমাদের কি বলবে? আমরা 2 বছর শিক্ষা গ্রহণ করেছি, তো আমাদের ভিতর যদি পিঁপড়ার মধ্যে থাকে তাদের একাগ্রতা, তারা আহারের জন্য সেই গর্ত থেকে বা পথ বাইতে বাইতে যেভাবে যায়, আদিকালে মানুষ জ্যোতিষ শিক্ষার জন্য যেভাবে পাহাড় পর্বত গুহা ঘুরে ঘুরে বেরিয়ে তারপর জ্যোতিষশাস্ত্র শিক্ষা নিত, আর আমরা ঘরে বসে যার যার জায়গায় থেকে সেখান থেকে আমরা শিক্ষা নেব, সেখানে বসে পরীক্ষা দিব, সেখানে বসে সনদ পাবো, সেখানে বসেই আমরা স্বীকৃতি পাবো। তাহলে এই জায়গায় আগ্রহ কি? আসলে আগ্রহ বড় কথা নয়, আমাদের প্ল্যানেট কি বলছে, আমাদের শাস্ত্র যদি বলে যে আমাদের এই উচ্চতর জ্যোতিষ শিক্ষা টিকবে, তাহলে টিকবে, আর যদি শাস্ত্র না বলে তাহলে টিকবে না। এটি হচ্ছে আমার সব থেকে বড় বিশ্বাস। আমি মুখের কথায় বিশ্বাসী নই, আবেগের কথায় বিশ্বাসী নই। যেহেতু আমি জ্যোতিষ শাস্ত্র নিয়ে নাড়াচাড়া করি, তো আমি চাই জ্যোতিষিক বিচার। সেই জ্যোতিষিক বিচার দিয়ে আপনাদের বলতে হবে, যদি জ্যোতিষিক বিচার সঠিক থাকে, তাহলে আমি যদি আজ মৃত্যুবরণও করি, তাহলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের এই উচ্চতর জ্যোতিষ শিক্ষা অব্যাহত থাকবে। তো শনি কি করছে? শনির লগ্নে ক্লাস শুরু হয়েছে। আজকের মাস সংখ্যা শনি
এবং সেই শনি যে ইফেক্ট ফেলছে, বিদ্যাভাবকে যে অ্যাটাক করেছে, এটি উচ্চতর শিক্ষা, যেটি হচ্ছে পঞ্চম ভাব অর্থাৎ বিদ্যাভাব। তো এটির একটি পরিপূর্ণ ব্যাখ্যা চাই আপনাদের বক্তব্য থেকে। সেখান থেকেই না আমাদের পথ চলার দৃঢ় সংকল্পতা কিন্তু সেখান থেকেই আসবে। যদি ভাগ্যে না থাকে, কপালে যদি না থাকে ঘি, ঠকঠকালে হবে কি? আমি যতই চেষ্টা করি, আমি বারবার আগের ক্লাসে আপনাদের নিয়ে বলেছি, দেখুন আপনারা যদি না থাকেন, আমি শূন্য বোর্ডে দাঁড়িয়ে আমি কি করব? আপনারাই কিন্তু আমার অক্সিজেন। তো আসলে অক্সিজেন পাবে কি পাবে না, সেটি এই প্ল্যানেট দিয়েই কিন্তু ব্যাখ্যা করতে হবে। এটি নীরজবাবুর বক্তব্যের ভিতর ওঠেনি। তো এবার আমি আশা করব যে এর ভিতর থেকে সর্বপ্রথম প্রসেনজিৎ পোদ্দার, আপনি ভিডিও অফ কেন? আপনি বলেন, এটার এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের উচ্চতর জ্যোতিষ শিক্ষার ভবিষ্যৎ কি হতে পারে বলেন। আমি দেখেছিলাম বা আপনি বলেছিলেন যে পরীক্ষায় আপনি এই কয়েকদিন আগে পরীক্ষা দিলেন, আপনি নিজ মুখে ব্যক্ত করেছিলেন যে আমি প্রথম হওয়ার দাবিদার বা ফার্স্ট হওয়ার দাবিদার। তাহলে আজকে আপনাকে বলতে হবে যে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের উচ্চতর জ্যোতিষ শিক্ষার কতদিন পর্যন্ত যাবে, এর আয়ু কত, 52 ক্লাসে যাবে কিনা, বিশেষ করে একেবারে কাট উত্তর দিতে হবে। যেহেতু আপনি জ্যোতিষ শাস্ত্রী উপাধিতে ভূষিত হতে যাচ্ছেন, আপনি জ্যোতিষের স্বীকৃতি পেয়ে গেছেন অলরেডি, সনদটি হাতে পাননি। বিগত 1 বছর কষ্ট করে আপনি ক্লাস করে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হতে যাচ্ছেন। সেই কেতু কিনা আপনার অষ্টমে যে সংখ্যাটি নিয়ে আমরা শুরু করেছি, তো এর উপর গঠনমূলক আলোচনা চাই, যেটি শাস্ত্রসম্মত আলোচনা। বলুন। প্রথমে আপনার শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করি স্যার। আমি তো একটু রাস্তায় স্যার, বাইকের উপরে স্যার তো দাঁড়িয়েছি। স্যার আপনি বলেছেন যে এই জ্যোতিষ আমাদের উচ্চতর শিক্ষা 52 ক্লাস পর্যন্ত যাবে কিনা, এটা তো স্যার? হ্যাঁ, যাবে কিনা, আমরা সঠিক সময়ে আসলে করতে পারবো কিনা, এখান থেকে শিখতে পারবো কিনা, এখানে কি বলছে, এই হচ্ছে শিশু, এই শিশু উচ্চতর শিক্ষা শেষ করতে পারবে কিনা, এটি হচ্ছে প্রশ্ন। স্যার এক কথায় উত্তর হচ্ছে লগ্ন সাপেক্ষে, এখন যে লগ্ন চলছে, লগ্ন সাপেক্ষে শনি তৃতীয় গুরুর ঘরে অবস্থান করছে। আমরা যদি কঠোর অধ্যবসায়ী এবং পরিশ্রম দিতে পারি, আমরা যদি সচেষ্ট হই, তো আমরা 52 ক্লাস স্যার, আমরা আরো 8টা ক্লাস আপনার কাছ থেকে চেয়ে নিয়ে উচ্চতর জ্যোতিষ শিক্ষা শেষ করতে পারবো স্যার, এবং আপনার মুখ উজ্জ্বল করতে পারবো, এই আশা আমি রাখি স্যার। প্ল্যানেট কি বলছে তা তো আসলো না আপনার বক্তব্যে। ও আচ্ছা প্ল্যানেট, টোটাল প্ল্যানেট স্যার লগ্নের দ্বিতীয় রাহু স্যার, আমাদের এই জ্ঞানের প্রতি তো তীব্র চাহিদা তো আছেই। 2 3 4 5 স্যার প্ল্যানেটটি স্যার ঋষি হবে স্যার, প্ল্যানেটটি মঙ্গল স্যার ঋষি কন্যাতে হবে স্যার, একটু প্ল্যানেটটি ঠিক করুন স্যার। কি হলো? হ্যাঁ মঙ্গল স্যার কন্যাতে হবে স্যার, ওটা খেয়াল করুন না। হ্যাঁ বলুন বলুন বাবু বলুন, আপনি বলুন। স্যার পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি এবং দত্তগুরু শুক্রাচার্যের যে মিলন, এবং সপ্তম ভাবে রবি বুধের যে যোগ, এদিকে অষ্টমে কেতু, নবমে মঙ্গল, দশমে চন্দ্র। স্যার সব মিলায় স্যার শাস্ত্রীয় ব্যাখ্যা স্যার, এখন তো রাস্তায় স্যার। সংক্ষেপে স্যার বলে দিলাম এটাই স্যার, আমরা 52 না স্যার 60 ক্লাস পর্যন্ত যেতে পারবো স্যার। ধন্যবাদ। তাহলে আপনি রাস্তায় রয়েছেন, আপনি থাক। তো এরপরে যুক্ত হচ্ছে সুব্রত মল্লিক বাবু, ওনার মোবাইলে চার্জ নেই, কারেন্ট নেই সারাদিন, তাহলে ওনার কাছ থেকে আগে শুনে নিই। বলেন।
স্যার নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। উম, হ্যাঁ বলেন। স্যার আমি পরে বলি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার কে বলবেন? নীরজ বাবু আচ্ছা আগে তাহলে একটু সুভাষ বাবুর কাছ থেকে শুনে আসি। সুভাষচন্দ্র রায় মঠবাড়িয়া, বলেন। সুভাষচন্দ্র রায় মিউট রয়েছে। আরে এত ডিস্টার্ব। হবে না। সুবীর মহন্ত বাবু আপনি বলেন। আচ্ছা, তো সর্বপ্রথম সনাতন আস্ট্রোলজি কোন সেন্টারের কর্ণধার গুরুজি ডক্টর কিশোর মহাদয়ের চরণের নাম জানিয়ে আজকের এই উদ্বোধনী উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাসে যে প্রারম্ভ, সেই প্রারম্ভ কালে যে কিভাবে গঠনমূলক ভাবে আমরা এই ক্লাসকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়ে সামান্য কিছু আলোচনার মাধ্যমে সে প্রকাশ করার চেষ্টা করব। তো দেখুন, আমরা তো স্যারের সঙ্গে প্রায় গুরুজির সঙ্গে 3 বছর ধরে আছি, ক্লাস করছি এবং যতটুকু শিক্ষা অর্জন করেছি এখান থেকেই শিক্ষা অর্জন করছি, এই প্ল্যাটফর্ম থেকে। এই গুরুজির কাছ থেকে যতটুকু পেয়েছি, আশা করা যায় যে ভারতীয় জ্যোতিষ এবং পাশ্চাত্য জ্যোতিষ সেই যে গুরুত্ব এবং যে নির্যাস, সেইটুকু আমি এখান থেকে পেয়েছি। আগামীতে পাবো সেই আশায় আমি এখানে বসে আছি এবং যে বিগত দিবসে যে শিক্ষায় আমরা গুরুজির কাছে পেয়েছি, এই শিক্ষা যদি আমরা জীবনে ঠিকমতো পরিচালনা করতে পারি তাহলে কিন্তু আমরা সত্যিকারের, নিজের মন থেকে বলছি এটা, যে সত্যিকারের জ্যোতিষ হয়ে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। তো আজকে যেই এই উচ্চতর জ্যোতিষ শিক্ষার প্রারম্ভিক ক্লাস শুরু হতে চলেছে, দেখুন আজকে আমরা যে প্ল্যাটফর্মে বসে আছি এটা সোশ্যাল মিডিয়া। প্রথমে বলি অনেক এর মাধ্যমে কি হচ্ছে, ধরুন আজকে নেট ডিস্টার্ব, আজকে কারো কারেন্ট নেই, কারো বিভিন্ন সমস্যা, ডিভাইসের সমস্যা, এগুলো কে দেখছে? এটা টোটাল দিকে শুক্র, সোশ্যাল মিডিয়া শুক্র দেখছে। এই যে কানেক্টিভিটি আমাদের সঙ্গে আপনার কাছে হচ্ছে কিনা, এখানে 25 জনের নাম লিস্ট হয়েছে কিন্তু আজকে 16 জন উপস্থিত আছি আমরা। কেন হলো এটি? দেখুন আজকে কিন্তু ক্লাস হয়েছে মকর লগ্নে। মকর লগ্নের কার্যকারী গ্রহ শুভ গ্রহ শুক্র, একমাত্র শুক্র গ্রহ। সে পঞ্চমপতি দশমপতি, সে শিক্ষার কারক, সে পিতার কারক, সে জ্ঞানের কারক। আজকের দিনে কিন্তু সেই পঞ্চমপতি দেখুন 6ষ্ঠ স্থানে অবস্থিত হয়েছে। তাহলে এই পঞ্চমপতি শুক্র আমাদের কি দেবে? শিক্ষা দেবে, জ্ঞান দেবে, আমাদের কানেক্টিভিটি দেবে। এই সোশ্যাল মিডিয়ায় আমরা বসে আছি, আজকে আমরা কাউকে চিনি না, জানি না, কিন্তু আমরা এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে দেখতে পাচ্ছি, আমরা সবাইকে জানতে পারছি। কিন্তু এটা কি আদৌ কদূর যাবে? শুক্র কি আমাদেরকে সত্যি কিছু দেবে কি দেবে না? মানে শুক্র আমরা জানি, সকলেই জানি
যে ষষ্ঠ ঘর, অষ্টম ঘর আর দ্বাদশ ঘর, এই তিনটি ঘর কিন্তু দুস্থান। এই তিনটি ঘরে যদি কোনো শুভগ্রহ বসে থাকে সে কিন্তু সুফল দিতে পারে না। তাহলে আজকে আমরা যে ক্লাস শুরু করতে চলেছি এটা কি আদৌ কি আমাদের কি সফলতা দেবে কি দেবে না, এবং এইটাই নিয়ে আমরা কত যেতে পারবো। দেখুন, আরেকটা জিনিস আমি এখানে উত্থাপন করার চেষ্টা করছি যে আমরা এত পূর্বে কিন্তু শিখেছি গুরুজির কাছ থেকে যে লগ্ন যতটা গুরুত্ব থাকবে ঠিক তদনুরূপ গুরুত্ব কিন্তু চন্দ্রের উপর থাকবে, রাশির উপর থাকবে। তো দেখুন, আমাদের চন্দ্র কিন্তু বসে আছে কিন্তু তুলা রাশিতে, সেই রাশি অধিপতিও কিন্তু শুক্র গ্রহ। তাহলে এই শুক্র গ্রহ, এই শুক্র কিন্তু নবমের বৃহস্পতির সঙ্গে বসে রয়েছে, এবং এই রাশির পঞ্চমে কিন্তু বসে আছে রাহুর মতো একটা চন্ডাল গ্রহ। সে পঞ্চম থেকে আমরা সে শিক্ষা লাভ করব নাকি এখানে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব, সেইটি অনুধাবনের বিষয়। আমাদের শিক্ষা কি? জ্যোতিষ শিক্ষা। তো জ্যোতিষের গঠনমূলক আলোচনা হবে এখানে। আমরা কি শিখবো এখান থেকে? জ্যোতিষ শিখবো। তো উচ্চতর জ্যোতিষ শিখতে এসেছি, তাহলে আমাদের কোথায় কোথায় দেখতে হবে, এখানে কোন কোন জিনিসের উপর নজর করলে পরে আমরা আগামীতে এই ক্লাসকে আরো এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। দেখুন, শুক্র কিন্তু এখানে লগ্নপতি, রাশিপতি হয়ে সে ভাগ্যস্থানে বসে রয়েছে। কাকে নিয়ে? বৃহস্পতিকে নিয়ে। আমরা এত পূর্বে কিন্তু আরো অনেক জিনিস পেয়েছি স্যারের কাছ থেকে, গুরুজির কাছ থেকে, যে আমরা জানি বৃহস্পতি রাহু মিলে কিন্তু গুরুচন্দ্র দোষ হয়ে থাকে, কিন্তু আমরা এখান থেকে কি শিখেছি? না, বৃহস্পতি শুক্র মিলে কিন্তু গুরুচন্দ্র দোষ হয়ে থাকে। আবার দেখুন, এই যে এই প্ল্যানেটের ক্লাস শুরু হয়েছে সেটি কিন্তু আবার রাহুর দশায় পড়েছে। পঞ্চমে রাহু থেকে রাশির পঞ্চমে রাহু থেকে এই যে আমাদের এই রাহুর দশা দিয়ে ক্লাস শুরু হলো, সে আমাদেরকে কতটা সাপোর্ট করবে কি করবে না। কিন্তু রাহু কিন্তু আবার শুক্রের গুরু মানে, সেটা তো আপনারা সকলেই জানেন, কারণ সে হলো দৈত্য গুরু, এবং রাহু কিন্তু শুক্রের গুরু বলে মানে। তো আমরা কি সেই গুরু সাপোর্ট পাবো কি পাবো না, এবং কতদূর এগোবে এই শিক্ষাটা আমাদের, গুরু আমাদের কতটা আমাদেরকে সাপোর্ট করবেন, গুরুদেব আমাদের কতটা শিক্ষা দিতে পারবেন, এটা কিন্তু অনুধাবনের বিষয়। এবং আমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করতে পারি যে আমাদের লগ্নটি কিন্তু লগ্নের যে লগ্ন বসে আছে কিন্তু শ্রবণা নক্ষত্র। এই শ্রবণা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র, সে চন্দ্র দশমে বসে রয়েছে। তো আমরা কি, যদি আমরা কোথায় কিছু না পাই, তাহলে কি এই যে নক্ষত্রে কিছু পাবো না? নক্ষত্রের চন্দ্র যে বসে আছে দশমে, সেখানে কিন্তু পাবো না। দেখুন, এই জ্যোতিষ শিক্ষা কিন্তু বিশেষ করে শনি এবং কেতু যদি কারো সাপোর্ট না থাকে, তাহলে কিন্তু তার শিক্ষার কিন্তু এই জ্যোতিষ শিক্ষার কিন্তু তার অনেকটাই কিন্তু সম্ভব হয় না। তো আমাদের কেতু আজকে দেখুন কোথায় আছে, কেতু কিন্তু লগ্নের অষ্টমে আছে, এবং চন্দ্রের কিন্তু একাদশে। তো এই প্ল্যানেট থেকে আমরা কি শিখবো? আমরা দেখি আমাদের কি আদৌ কি এই শিক্ষা, উচ্চতর শিক্ষা কি লাভ হবে কিনা মাঝপথে যে আমরা ভেঙে পড়বো। আমার তো মনে হয় যে আমরা এত যাবৎ যেভাবে শিক্ষার বাধায় পরিণত হয়েছে, এবং বার করে আমরা কিন্তু শিখতেছি, গুরুজি দিতে চেয়েছে আমাদের অনেক কিছু, আমরা নিতে পারছি না। গুরুজি তো উদার মনে দিতে চেয়েছে আমাদেরকে, কিন্তু গুরুজি তো হয়ে যাচ্ছে আমাদের অনেক সময় আমরা নিতে পারছি না সেই জায়গা থেকে। কি এটাও কি আবার সেরকমই হবে কি হবে না, সেইটা আমাদেরকে ডিসাইড করতে হবে সকলকে। আজ প্ল্যানেট কি বলছে সেটার উপর গুরুত্ব না দিয়ে আমরা কি করে শিখব, আমরা কি আদৌ কি শিক্ষার জন্য আসছি এখানে? দেখুন, যদি আমরা সকলে যদি এখানে শিক্ষার জন্য, যদি শিক্ষাকে যদি নিজের করে নিতে পারতাম, চাইতাম, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের নাম লিস্ট গুরুজি কিন্তু ইতিপূর্বে কিন্তু গ্রুপে দিয়েছে, কিন্তু আমরা উপস্থিতি পেয়েছি মাত্র 16 জনের, 17 জনের, 18 জনের। তাহলে কেন হলো না প্রতিষ্ঠানের এখানে উপস্থিতি? কিসের কারণে? একটাই কারণ আজকে আমাদের সোশ্যাল মিডিয়া, আজকে আমরা যার মাধ্যম দিয়ে আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি, সেই কারণ হলো শুক্র। এই শুক্র কিন্তু আমাদের ষষ্ঠে পড়ে রয়েছে। এই শুক্র ষষ্ঠে পড়েছে, শুক্রকে করবে কি করবে না, আমরা এই শিক্ষাকে আগে নিতে পারবো কি পারবো না, এর পুরোপুরি গঠনমূলক আলোচনা আমরা অবশ্যই গুরুজির মুখ থেকে শ্রবণ করব। তবে আরেকটি কথা আমি বলে রাখি, গুরুজির অশেষ কৃপায় আজকে যেভাবে আমাদেরকে
শিক্ষা দেওয়ার জন্য উদার মনস্ক ভাবে তিনি কিন্তু ক্লাস করেছেন, অবিরাম ক্লাস করেছেন। ওনার অসুস্থতার কারণেও, অনেক অনেক বাধার কারণেও কিন্তু উনি কিন্তু অটল ভাবে আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন এবং করেই চলেছেন। সেই জায়গায় আমরা কতটুকু নিতে পারছি সেটা আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে। এবং গুরুজির কৃপায় আমার ব্যক্তিগতভাবে একটি কথা বলতে চাই, যেটি আমি এখানে বসে থেকে গুরুজি থেকে অনেক দূরে আছি। আজকে আমি কিন্তু ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টে বসে রয়েছি, কিন্তু গুরুজি রয়েছে কোথায়? ঢাকাতে, খুলনাতে রয়েছে। এত দূর থাকা সত্ত্বেও তিনি যেভাবে আমাদের প্রতি কৃপা বর্ষিত করছেন অবিরাম, সেই জন্য আমি সত্যি খুব আপ্লুত, আপনি পার্সোনালি খুব আপ্লুত। এবং আগামীতে আমি গুরুজির কৃপায় এমন একটা পদক্ষেপ নিতে চলেছি, সেইটি কিন্তু বাস্তবায়িত হবে গুরুজির কৃপায়। সেটি আমি এখন বলছি না, কিন্তু আপনারা কিন্তু সেটি আপনারা অবশ্যই বুঝতে পারবেন, জানতে পারবেন। সেই পদক্ষেপটি কিন্তু আসলেই খুবই দুর্গম পদক্ষেপ। এই পদক্ষেপ নিতে চলেছি এটা গুরুজির আশীর্বাদে। আপনারাও কৃপা রাখবেন এবং এই শিক্ষাটিকে আমরা এই শিক্ষাটিকে সঠিকভাবে আমরা দীর্ঘায়িত করতে পারি। সকলে উপস্থিতি কামনা করছি এবং সকলেরই মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। এই শিক্ষাটিকে আপনারা সত্যিকারের হৃদয় থেকে শিখুন, হৃদয় থেকে আস্বাদন করুন। তাহলে আপনার প্ল্যানেট কি বলছে সেটা দেখা দরকার নেই। প্ল্যানেট তো অনেক কথা বলে, ভাগ্যে মানুষের ভাগ্যে শুনি আছে, সেটা তার কি জীবনে হবে না? রবি নিঃস্ব, তাই কি রবি ফল পাবে না? রবি নিঃস্ব করে থাকলে রবি কি তার ফল পাবে না? প্ল্যানেট কি বলছে? প্ল্যানেট তো আমাদের কিছুই বলতে, প্ল্যানেট এখানে জিরো। আজকে প্ল্যানেট জিরো, সূর্যের কোনো পাওয়ার নেই। পঞ্চমে রাহু বসে আছে, রাশি রাহু বসে আছে, পঞ্চমে সূর্য ষষ্ঠে বসে আছে, কি দেবে আমাদেরকে? অষ্টমের কেতুর মতো কেতু যে আমাদেরকে যদি শিক্ষা সেই অষ্টমে বসে রয়েছে, কি দেবে আমাদেরকে? কিন্তু শেষে একটি কথাই বলবো, যে আমাদের এখানে শিখতে হবে, আমাদেরকে শিখতে হবে। আমরা অনেক বাধার মধ্যে দিয়ে চলেছি। গুরুজির সঙ্গে 3 বছর যাবৎ আমরা আছি, এর মধ্যে অনেক বাধা, অনেক বিপত্তি, কিন্তু গুরুজির জীবনের বাধা আছে, আমাদের আসছে অনেক বাধা। কিন্তু তবু আমরা যে এইভাবে যে গুরুজির সঙ্গে থাকার চেষ্টা করেছি, সঙ্গে চলার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি, এটি কিন্তু প্ল্যানেট দেখে হবে না। যে নিজের অ্যাক্টিভিটি, তারা আপনারা যদি শিখতে চান, যদি শিক্ষা অর্জন করতে চান, নিজেকে সেভাবে তৈরি করতে হবে। নিজের সেভাবে তৈরি করুন। নিজেকে তৈরি করতে পারছি না, নিজের ভাগ্য তো দিচ্ছে হবে না, সেই জায়গা তৈরি করুন। আমি শুভ নমস্কার জানিয়ে এখানেই রাখছি। গুরুজিকে প্রণাম জানিয়ে আমার সংক্ষেপ বক্তব্য এখানেই রাখছি। শুভ নমস্কার সকলের জন্য। নমস্কার সুবীর মহন্ত বাবু, সুন্দর গলাতে। কিন্তু সুবীর মহন্ত বাবুর বয়স কম, তো কারণ হচ্ছে শক্তি বেশি, যার জন্য প্ল্যানেট পক্ষে বলছে না। কারণ রাশি কিনা সে 15 নম্বর সাথী নক্ষত্রে, রাহুর নক্ষত্রে বসে আছে, সেই রাহু স্বয়ং রাশির উপরে দৃষ্টি দিয়েছে। আবার লগ্নের ধনভাবে কিনা সেই রাহু বসে আছে, সেই রাহুর দশাতে আমরা যাত্রা শুরু করেছি। রাহু আমাদের গ্রাস করবে কিনা, তারপরেও ওনার মনোবল হচ্ছে যে আমাদের জয়যাত্রা অব্যাহত থাকবে। তো উনি মনের উপর দিয়ে অনেক কিছু বললেন, বা এই সঙ্গে থেকে যা দেখেছেন সেই আবেগ বশীভূত হয়ে কিছু কথা বলেছেন। তো সেই আবেগ দিয়ে আসলে আমরা কত দূর যাত্রা করতে পারবো সেটি সময়ই বলবে। তো যাই হোক, এখান থেকে এই প্ল্যানেটগত ব্যাখ্যা এবং ভবিষ্যৎ নিয়ে জানতে চাই হিমাংশু কুমার মিত্র। স্যার, প্রথমেই আমার প্রণাম রইল আপনার প্রতি এবং অন্য স্যার যারা আমার আগের ব্যাচে তাদের প্রতি প্রণাম রইল, এবং আমরা যারা সদ্য পরীক্ষা দিয়ে এই উচ্চতার জ্যোতিষে পদার্পণ করেছি তাদের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রেখে আমি স্যার আমার মতো করে একটু ব্যাখ্যা করি। আমি স্যার আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলেন স্যার। আজ আমি যদি তারিখ দেখি 1-8-2025, আমার ড্রাইভার নাম্বার হচ্ছে 1, আমার সাকসেস নাম্বার হচ্ছে 9 এবং কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9। আজ 12 স্যার শুক্রবার,
তার রবি শুক্রের একটা স্যার দ্বন্দ্ব তো আছেই, যার কারণে আমরা লেটে আসছি কিছুটা। আপনি যা বললেন সময় মতো আমরা উপস্থিত হতে পারছি না, কিছুটা নেট কারো থাকতেছে না। যেরকম স্যার আমি আমার ছাদের উপরে ক্লাস করছি, বুঝতে পারছেন। তো যাই হোক স্যার, আমি জানি যে আমি যতটুকু বলছি যে স্যার এখানে তৃতীয় শনি, নবমে মঙ্গল, একাদশপতি মঙ্গলে আছে স্যার। এই এই যে শনি তৃতীয় স্থানে, মঙ্গল নবম স্থানে একাদশপতি হিসাবে আছে, এই আর স্যার এই যে কম্বিনেশন, এতে আমার মনে করি যে আমরা বহুদূর পর্যন্ত এগিয়ে যাব। আমরা 52 টাকা, আপনি 60-65 যা নিতে চান, আমরা যদি সাথে থাকি আপনি পারবেন। এবং এর সাথে আরেকটা কথা আছে স্যার, রাহু পঞ্চম দৃষ্টি চন্দ্রের উপর, নবম দৃষ্টি মঙ্গল। হ্যাঁ, ঠিক রাহুরও পঞ্চম দৃষ্টি, বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি। শুক্র বৃহস্পতি এখানে স্যার হলো লগ্ন সাপেক্ষে হচ্ছে আপনার বুধ এবং শুক্র শুভ এখানে, ঠিক আছে, কিন্তু এখানে বৃহস্পতি আবার স্যার অশুভ, এখানে একটু মাঝারি ফল দেবে। তার মানে হচ্ছে স্যার সার্বিক দিক দিয়ে কিছুটা ঝামেলাও থাকবে এবং ভালো থাকবে। সর্বশেষে বলা যায় যে কম্বিনেশনে আমরা যদি নিজেদের আগ্রহ ধরে রাখি, আপনার প্রতি মনোযোগী হই, আপনার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সেটি কোন গ্রহ দেবে, যে আমাদের যে ইচ্ছা, ভক্তি শ্রদ্ধা বা আমাদের যে আগানোর মানসিকতা, এটা কোন গ্রহ দেবে? লগ্ন সাপেক্ষে বিশেষ করে পাপ গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে কিনা তৃতীয় দ্বাদশপতি। এটা তো আপনারা জানেন, মকর লগ্নে তৃতীয় দ্বাদশপতি সে পাপ। মঙ্গল ভাগ্যভাবে আছে চতুর্থ এবং আয়পতি, প্রত্যাশার প্রতি, সেও কিন্তু পাপ গ্রহ, সে ভাগ্য স্থানে অবস্থান করছে। তাছাড়া চন্দ্র সে রাহুর নক্ষত্রে বসে আছে, সে আরেকটি পাপ গ্রহ মকর লগ্ন সাপেক্ষে, এবং স্বয়ং রাহু দৃষ্টি দিয়েছে। তাহলে আপনাদের এখানে বলতে হবে যে এই প্ল্যানেটে যে আবেগ দিয়ে সবকিছু হবে না, আবেগ দিয়ে যেটা হবে সেটি হয়তো এর ভিতর থেকে পরবর্তীতে আমার কাছ থেকে শুনতে পারবেন, কিন্তু আমি চাই যে কোন প্ল্যানেট দেবে, সেটি কে দেবে? মনে করি যে লগ্নটা কোনটা বিচার করি, আমাদের যেহেতু প্রতিষ্ঠা আমাদের নিজেকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে আমাদের ক্লাসটা, তো লগ্ন স্যার এখানে আমাদের প্রথম অবস্থায় লগ্ন অধিপতি আমাদের কর্মফল শনি, এবং শনি অবস্থান করছেন আমাদের তৃতীয় ভাব। তৃতীয় ভাব অবস্থান স্যার এমনিতেই জাতকের নিজের চেষ্টা, মানে জাতককে ওই ভাব সংক্রান্ত ফল পেতে নিজের চেষ্টা লাগে। তার মানে আমরা স্পষ্টতই আমাদের লগ্নপতি শনিকে কেন্দ্র করে যদি আমরা আমাদের ফলাদেশটা করি, তাহলে স্যার সবার বক্তব্য নিয়ে নি, সর্বোপরি আমি বলি নাকি এবার কি জয়ন্ত স্যারকে বলতে দেবো নাকি জয়ন্ত বাবুকে, না আগে স্বপন দাকে দেবো? আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তাহলে এবার আমাদের সব থেকে আপনার বক্তব্য শেষ, তাই তো? না স্যার, আমার নেটওয়ার্ক চলে গেছে। ও, তো যাই হোক, হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, বলবেন আর কিছু? হ্যাঁ স্যার, বলছিলাম যেহেতু লগ্ন অধিপতি কর্মপতিকে নির্দেশ করছে, যিনি আমাদের কর্মফল দেন, সুতরাং এই না স্যার, আমার নেটওয়ার্ক দুর্বল। আচ্ছা, শোনা যাচ্ছিল। তো এবার আমাদের যিনি সকাল নেই সন্ধ্যা নেই সর্বদা বিগত 2 বছর ধরে আপনারা দেখেছেন যে এই বয়স্ক ব্যক্তিটি
আমাদের সঙ্গে থেকে উৎসাহ জুগিয়েছেন, তিনি হচ্ছেন স্বপন কুমার চক্রবর্তী। তো স্বপন কুমার চক্রবর্তী, আপনি জ্যোতিষিক ব্যাখ্যা এবং আপনার স্পিরিচুয়াল শক্তিকে যুক্ত করে যে আপনি বলবেন যে এই উচ্চতর জ্যোতিষ শিক্ষা আসলে আমরা কোন পর্যন্ত যাব, এটা শাস্ত্রীয় ব্যাখ্যা চাই। কিন্তু যদিও উদ্বোধনী ক্লাস, কিন্তু শিক্ষণীয় না থাকলে আমি সেখানে দাঁড়িয়ে থাকতে চাই না। জ্যোতিষিক আলোচনা না হলে আমি কিন্তু সেখানে অন্য আলোচনা, বিশেষ করে ধরেন যেমন সুবীর মহন্ত বাবু বললেন যে হ্যাঁ ওনার গায়ের জোর আছে, আমরা অনেক দূরে এগিয়ে যাব। আমি জানি এবং আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি সুবীর মহন্ত নিশ্চিত একটা প্রলয়ঙ্করী কিছু ঘটিয়ে আমাদের সামনে উপস্থিত হবে খুব শীঘ্রই, এটা আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি। তো সেই সূত্র ধরে বা সেই আবেগ দিয়ে বা হয়তো ওনার সেই বল দিয়ে বা জোর দিয়ে উনি হয়তো বলে ফেলেছেন, যদিও সেটি ঘোষণা করেননি। তো ঘোষণা অবশ্যই যখন হবে তখন ঘোষণাটা আপনারা পেয়ে যাবেন। তো আমি এইটি আবেগ দিয়ে বা ওনার শক্তি দিয়ে, ওনার প্ল্যানেট হয়তো ওনাকে শক্তি দিয়েছে তার জন্য বলেছে, কিন্তু আমি চাই নিরপেক্ষ বিচার। এখানে শিক্ষণীয় আমরা যা শিখেছি সেই অনুযায়ী কাট বলতে হবে যে দশা যেহেতু রাহুর দশা, রাহুর দশায় কেতুর অন্তর, তারিখটি কিন্তু আকস্মিকভাবে গতকালকে আমি নির্ধারণ করেছি। আপনারা যে দেখেছেন যে গতকালকে আমি এই নোটিশটি দিয়েছি। তো এই নোটিশটি দেওয়ার আগে একজন ব্যক্তির সঙ্গে আলোচনা করেছি, সে হচ্ছে নীরজ কান্তি রয়। ওনার সঙ্গে তার আগের দিন রাত্রে আমি কথা বলেছি যে যদি সম্ভব হয় এই দিনে উদ্বোধন হবে। 8 তারিখ শুক্রবার সকালে ক্লাস আপনারা তো নেবেন এবং বিকালে ক্লাসেও আপনারা ঠিক একইভাবে সংঘবদ্ধ হয়ে আবারও আপনারা আলোচনা করে আপনারা একটা গঠনমূলক জায়গায় যাবেন। আমরা 5 তারিখে বসে আমরা সিলেবাসকে ফাইনাল করব এবং 15 তারিখ যে শুক্রবার পড়েছে সেদিন থেকে আমাদের পরিপূর্ণরূপে দ্বিতীয় ক্লাসের জয়যাত্রা শুরু হবে। এইরকম সংকল্প একজনের সঙ্গে নিয়ে আপনাদের সবার সঙ্গে আমি মিলিত হতে পারিনি, তাই আমি আমার একক সিদ্ধান্তে আমি আপনাদের গ্রুপে নোটিশটি দিয়েছি শুধুমাত্র নীরজ বাবুর সঙ্গে আলোচনা সাপেক্ষে। এমনকি স্বপন বাবু আমার প্রাণের ব্যক্তি হওয়া সত্ত্বেও আমি ওনাকেও কিন্তু একটু ফোন দিয়ে অনুমতি নিতে পারিনি। তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য মনোবাক্যে প্রার্থনা করছি। তো এবার স্বপন কুমার চক্রবর্তী, আপনি আপনার বক্তব্য পেশ করুন। ধন্যবাদ স্যার, আপনাকে নমস্কার, প্রণাম জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে শুরু করছি। যেহেতু আমাদের এই প্ল্যানেটের উপর ভিত্তি করে বলতে বলছেন, সেহেতু প্ল্যানেট হচ্ছে যে লগ্নে আপনার মানে শনি আছে, তাহলে শনি হচ্ছে যে আমাদের ন্যায়ের দেবতা, ন্যায়ের কারক এবং কর্মফল দাতা। তো শনি আমাদের এখানে 3rd হাউসে আছে। এখন এখানে বৃহস্পতি কিন্তু একটা পঞ্চম দৃষ্টি রয়ে গেছে, যদিও বৃহস্পতি পাপ, তারপরেও আপনার মানে বৃহস্পতি গুরুদের দেবগুরু, তো দেবগুরুর একটা পঞ্চম দৃষ্টি রয়ে গেছে। যেহেতু আমরা হায়ার এডুকেশন আপনার মানে 5th হাউস থেকে আপনার বিচার করি, আর সবচাইতে আমি যেটা বেশি মনে করি সেটা হচ্ছে যে অষ্টমে আপনার মানে কেতু রয়ে গেছে। তো অষ্টম ঘর হচ্ছে যে রহস্য ঘেরা ঘর এবং গুপ্তবিদ্যার মূল কারক ঘর, এবং এখান থেকেই বোধহয় আমরা অনেক কিছু আপনার মানে শিখতে পারবো এই অষ্টম ঘর থেকে। এই প্ল্যানেটে আমার মনে হয় যে আমাদেরকে কেতু অনেক সাপোর্ট করবে এবং আমাদের গুপ্তবিদ্যাকে টেনে বের করে নিয়ে আসবে। কেন আনবে? অষ্টমস্ত কেতু কেন আনবে? যেহেতু অষ্টমস্ত কেতু নিয়ে আসবে এ কারণে, যেহেতু কেতু তো আপনার মানে রহস্যকারা ঘর এবং গুপ্তবিদ্যার আপনার কারক গ্রহ, সেহেতু আপনার সে একেবারে আপনার আমাদের মূল জিস্ট যেটা আমরা চোখে দেখি না, যদিও আমরা এখন আপনার মানে এখানে দেখতেছি যে আমাদের ড্রাইভার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার এগুলো আমরা দেখতেছি, রবিকে দেখতেছি, আমরা এখানে আপনার মঙ্গলকে দেখতেছি, সব মিলিয়ে আমরা এখানে বুধকে আপনার মানে পাচ্ছি। তাহলে বুধ হচ্ছে যে আমাদের বুদ্ধির কারক গ্রহ। তো সেদিকে আমরা না গেলেও মানে আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে যে অষ্টম ঘর যেহেতু রহস্য ঘেরা ঘর, যেটা উদ্ঘাটন করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে এবং ওখান থেকে গুপ্তবিদ্যাটাকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের হায়ার এডুকেশনটা তো সে তো 11 নম্বর নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফল্গুনী নক্ষত্রে আছে, যে নক্ষত্রের অধিপতি শুক্র।
কিন্তু কেতু তো নিষ্ক্রিয় রবি, আবার সে নিষ্ক্রিয় হয়ে গেছে। রবি কিনা সে বুধের সঙ্গে যুক্ত হয়ে সে অবস্থান করছে সপ্তমে। তাহলে এই কেতু কিভাবে আপনাকে ওই সাপোর্টটা দেবে? আমি আর বলতে পারবো। আর তাছাড়া আমাদের ক্লাস যে পর্যন্ত চলবে, বিশেষ করে রাহুর মহাদশাতে শুরু হয়েছে, রাহুর দশায় কেতুর অন্তরে শেষ হবে হচ্ছে 1 ডিসেম্বর 2025। তার পরবর্তীতে কিন্তু সেই রাহুর দশায় শুক্রের অন্তর্দশা আসবে, যেটি হচ্ছে 2028 সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আমাদের 2026 সালের জুনের মধ্যে এই ব্যাচ সমাপ্ত হওয়ার কথা। তাহলে তখন কিনা রাহুর দশায় শুক্রের অন্তর্দশা, এই রাহুর দশায় শুক্রের অন্তর্দশাতে গিয়ে শেষ হবে। তাহলে আমরা মনে করি শেষ ভালো যার সব ভালো তার। যদি শেষই ভালো না হয় তাহলে আমাদের সব ভালো কেমনি? যদিও আপনারা গ্রুপে লিখেছেন যে আমরা উচ্চতর জ্যোতিষ শিক্ষা যদি সমাপ্ত করতে পারি তাহলে আমরা জ্যোতিষ সম্রাটে ভূষিত হব। তো একটি সম্রাট, একটি টাইটেল, এত বড় টাইটেল, যেটি আমরা, এটা প্রফেশনাল কোর্স, এটি কিন্তু ডিগ্রি কোর্সের সমমান। তো সেই অনুযায়ী আমাদের ধারাবাহিকতা চলছে। ওই ধারাবাহিকতায় যদিও আজ পর্যন্ত উচ্চতর জ্যোতিষ শিক্ষার কোনো ব্যাচই আমাদের এখান থেকে বের হয়নি, এটাই প্রথম এবং প্রথম অর্থাৎ ইতিহাস যে আপনারাই হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রথম উচ্চতর জ্যোতিষ শিক্ষার ব্যাচ, যেটি আপনারা এখান থেকে উত্তীর্ণ হয়ে স্বীকৃতি পেতে যাচ্ছেন। তাহলে সেই পর্যায় পর্যন্ত কিভাবে রাহুর দশায় শুক্রের অন্তরে গিয়ে শেষ হবে, তো এই প্ল্যানেট কি ওই পর্যন্ত নেবে না আমাদের আটকে দেবে, এ ব্যাপারে কিছু বলতে পারবেন কিনা? অবশ্যই নেবে। আমাকে বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেবে, নিয়ে যাবে। আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে এবং সঠিক সময়ে আমাদেরকে, আমরা যে আজকে ধরেন যেভাবে যেহেতু শনি হচ্ছে যে পরিশ্রমের কারক গ্রহ, তো আমাদের লগ্নে আপনার মানে শনি আছে, আমরা এখানে ডিলে করতে পারবো না। সবাই আপনার সঠিক সময়ে আপনার এখানে যুক্ত হতে হবে এবং কঠোর অধ্যবসায় করতে হবে। কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আমরা আমাদের সঠিক জায়গায় আপনার অবশ্যই পৌঁছাতে পারবো। একটু সহজ করে দিই যে শুক্র এবং বৃহস্পতি দুজনই 6 নাম্বার নক্ষত্র। আপনারা জানেন যে 8টা নক্ষত্রের মধ্যে আছে, সেই 8টা নক্ষত্র হচ্ছে রাহু। স্বয়ং রাহু কিন্তু সেই বিদ্যাপতি এবং দশমপতিকে দৃষ্টি দিয়ে বসে আছে সেই দুই গুরুর উপরে। তাহলে এখানে কি আদৌ গুরুগিরি চলবে না চলবে না? চলবে, চলবে স্যার। তাহলে চাকা আলাদা লাগাবেন, এটা বলে আপনার বক্তব্য শেষ করতে চাচ্ছেন? হ্যাঁ স্যার, চলবে, অবশ্যই চলবে। যাই হোক, এখান থেকেও আমরা যেটি পেলাম সেটি হচ্ছে ওনার সেই প্রতিষ্ঠানকে ভালোবাসা এবং আন্তরিকতা, তার উপরেই কিন্তু পেলাম। আসলে জ্যোতিষিক পরিপূর্ণ ব্যাখ্যা কিন্তু আমি এখান থেকে পেলাম না, সন্তোষজনক ব্যাখ্যা। তো দেবদাস কার্জি বাবু, আপনি কি আছেন লাইনে? বাস্তুশাস্ত্রবিদ দেবদাস কার্জি বাবু যদিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আমি বাস্তুশাস্ত্রের উপর ক্লাস নিয়ে সহযোগিতা করব। তো সেক্ষেত্রে দেবদাস কার্জি বাবু, আপনি কিছু বলবেন? স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি জাস্ট অফিসে আসলাম, তো আমি ভিডিওটা অন করতে পারছি না, আমি কথা বলতে পারছি। তাহলে আপনি একটু পরে বলেন, আমি কিশোরী মোহন বাবুর কাছ থেকে শুনে আসি, আপনি তার মাঝে একটু ফ্রেশ হয়ে নেন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার কিশোরী মোহন বাবু, নমস্কার। তার প্রণাম নেবেন। ক্লাসে উপস্থিত সকল সতীর্থ সবাইকে বিনম্র শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি দীর্ঘদিন, যদিও জানেন আপনারা সবাই যে আমার বাবা চলে গেছেন পরপারে, সেই দিক দিয়ে মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে থাকার কারণে আমি একটু অ্যাস্ট্রোলজি থেকে পিছিয়ে আছি, সময় দিতে পারছি না। তারপরেও যেটুকু আমি অর্জন করেছি গুরুদেবের আশীর্বাদে, সেখান থেকে একটু বলার চেষ্টা করছি। তো আজকে যে তারিখটা, আমরা প্রথমে যদি নিউমারোলজিক্যাল ব্যাখ্যা করি, সেক্ষেত্রে শুরুতেই আছে 1 তারিখ 8 মাস, অর্থাৎ 1 তারিখ রবি, 8 মাস, এখানে 8 মাস হচ্ছে শনির মাস, এবং তার সাথে 2025
2009 মঙ্গলের তারিখ। তো সব মিলিয়ে এখানে 6 আসছে, যেটা শুক্র, যেটা জনসংযোগ তৈরি করে। তো তার আগে একটু বলি যে রবি যেমন যশ খ্যাতি প্রতিষ্ঠার কারক, তেমনি নিজের মধ্যে প্রাণবন্ত একটা তেজ যেমন সৃষ্টি করে, সেই সাথে শনি আমাদের ধৈর্য দেয়, আর মঙ্গল সাহস পরাক্রম দেয়। তো সব মিলিয়ে যখন 6 হচ্ছে, ওই 6 শুক্র যে সৌন্দর্য প্রেম প্রীতির সাথে জনসংযোগ দেয়। 12 শুক্র, যেটা শুক্রের কথা বলছি, যে তারিখটা মিলিয়ে আসলো 9, আর সাথে শুক্র বার মিলিয়ে সব মিলিয়ে আবারই 6 আসলো। তো এর সাথে যে আমরা জন্মছকটা যেখানে দেখছি, লগ্ন মকর, মকর লগ্নে আমরা জানি বুধ শুক্র তো এইখানে জন্মছকে 2টা বিষয় যেটা আছে, একটা লগ্ন আর একটা রাশি। রাশি এখানে তুলা, একইভাবে এখানেও যে বুধ আর শনি 2টা গ্রহ এখানে আমাদের বিশেষভাবে বিবেচনা করতে হবে। তো তার মধ্যে আমরা যেটা দেখছি যে শনি লগ্ন সাপেক্ষে 3য় বসে আছে, এবং 3য় ঘর হচ্ছে ধৈর্যের ঘর, ধৈর্য, সাহস, পরাক্রম। তো এখানে যে ধৈর্যটা দেবে এবং এই যে শেখার পরিবেশটা তৈরি করবে, যেটা আমাদের পারিপার্শ্বিকতাকে বোঝায়, শনি সেখানে বসে আছে। তো আমরা যদি এই ক্লাসের শিক্ষার যদি শাস্ত্রীয় পরামর্শের দিকে যাই বা শাস্ত্রীয় ব্যাখ্যার দিকে যাই, তাহলে আমি বলবো যে আমাদের শিক্ষার যে পরিবেশটা, সেটার জন্য শনি উপযুক্ত জায়গাতে বসে আছে। কারণ শনি আমার যেমন ধৈর্য দেবে, তেমনি জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে শনি সহায়তা করবে। যে জ্যোতিষের শিক্ষা গ্রহণের জন্য যে পরিবেশটা দরকার, আমরা সে পরিবেশটা এই শনির ঘর থেকে, শনি যে ঘরে অবস্থান করছে গুরু বৃহস্পতির ঘরে, আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি। একই সাথে আমরা দেখছি আরো একটি গ্রহ যেটা অ্যাস্ট্রোলজি শেখার ক্ষেত্রে বিশেষভাবে অবদান রাখে, কেতু। তো কেতু এই লগ্ন সাপেক্ষে বসে আছে 8ম ঘর, যেটা শ্রদ্ধেয় স্বপনদা বললেন যে রহস্যের ঘর, গোপনীয় স্থানের ঘর। তো গুপ্ত বিদ্যা সেটাকে রপ্ত করতে গেলে কেতুর সহায়তা অবশ্যই নিতে হবে। এবং রাশি সাপেক্ষে আমরা এটা দেখছি 11 ঘর, যেখানে 11 ঘর থেকে কেতু পজিটিভ ফল দেয়। এবং এই যে কেতু নিষ্ক্রিয় রবি, সে তার মূল ত্রিকোণে বসে আছে। মূল ত্রিকোণে বসে থাকার কারণে এই কেতু অ্যাস্ট্রোলজি যে গুপ্ত তত্ত্ব এগুলো আমাকে দেবে। এর সাথে সাথে আমরা যদি বৃহস্পতি এবং শুক্র 2 গুরুর দিকে দেখি, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ষষ্ঠে লগ্ন সাপেক্ষে ষষ্ঠে পাচ্ছি, যেখানে প্রতিযোগিতার একটা বিষয় আছে। শিখতে গেলে আগ্রহের সাথে প্রতিযোগিতা যদি না থাকে, সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। একইভাবে আমরা রাশি সাপেক্ষে 9ম ঘরে দেখছি 2 গুরুকে। তো এখানে বৃহস্পতি এবং শুক্রের মধ্যে দ্বন্দ্ব থাকলেও যে গুরু স্থানে যেখানে বসে আছে, সেখান থেকে আমাদের পজিটিভ রেজাল্ট আমরা আশা করতেই পারি। তার সাথে সাথে আমরা যদি রাহুর কাছে আসি, তো রাশি সাপেক্ষে রাহু 5ম ঘর। রাহু অনন্ত চাহিদা সৃষ্টি করে, যেখানে উচ্চশিক্ষা শুরু, সেখানে রাহু বসে আছে। রাহু শেখার আগ্রহটা বাড়িয়ে দেবে, আর সেই শেখার আগ্রহটা বাড়ার সাথে সাথে এখানে এবং সেই সাথে সাথে ষষ্ঠভাবে যেখানে রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে যেখানে শনি বসে আছে, এই শেখার আগ্রহের সাথে সাথে এখানে প্রতিযোগিতারও সৃষ্টি হয়। এই আগ্রহ আর প্রতিযোগিতা নিয়ে যদি 9ম ঘরের দিকে তাকায়, তাহলে 2 গুরু সে তাদের যে নিজস্ব যে বৈশিষ্ট্য, নিজস্ব যে গুণ, একটা গ্রহ যতই পাপস্থ হোক, তার নিজস্ব সত্তা, নিজের যে বৈশিষ্ট্য সেটা দিয়ে যাবে। তো শেখার ক্ষেত্রে, গুরুগিরির ক্ষেত্রে
এখানে বৃহস্পতি শুক্র পজিটিভ ফল দেবে। সেই সাথে সাথে রাশি সাপেক্ষে দশমে রবি বুধের যে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, এখানে এই বুধ এবং রবি যার উপরে তার দৃষ্টি নেই, এই দুইটা গ্রহ এখানে স্ট্রং আছে। রবি এখান থেকে যে মিত্র গৃহে বসে বুধকে সাথে নিয়ে যে বুদ্ধিমত্তার প্রকাশ ঘটাবে, যে আলোক জ্যোতি দেবে, সেটা অবশ্যই অ্যাস্ট্রোলজির জন্য পজিটিভ হবে। তো এই মোটামুটি আমি আমার যেটুকু জানা, যেটুকু শেখা, তার উপর থেকে বলেছি। ভুল ত্রুটি অবশ্যই আছে। তো এটুকুই আমার ব্যাখ্যা। সবাইকে নমস্কার। অসংখ্য ধন্যবাদ। কিছু জায়গা পেলাম কিন্তু ক্ষুধা মেটেনি। তো ক্ষুধা মেটাতে এবার চলে যাব সুভাষ চন্দ্র রায়। এবার কি আপনি বলতে পারবেন? প্রস্তুত আছেন? স্যার আমি একটু পরে বলি, আর বিদ্যুৎ গেলে এই মাত্র আবার বিদ্যুৎ আসছে, একটু পরে বলি স্যার। বিদ্যুৎ আসছে আবার চলে যাবে, আপনি এইবারই বলে নেন। একটু পরে স্যার, 10 মিনিট পরে বলি, একটু সমস্যা আছে বর্তমানে একটু। সাধন কুমার বণিক বাবু আছেন? অ্যাডভোকেট সাধন কুমার বণিক। স্যার আমি একটু পরে কথা বলছি স্যার, একটু সবাই বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘুমিয়ে উঠে সকালে এসে তারপরে আবার শুনবো। আচ্ছা, এবার মানস রায় ঠাকুরগা আছেন আপনি? মানস রায় মিটবে না আমার খোদা, বুঝতে পেরেছি। হৃদয় নন্দী আপনি শুরু করুন। গুরুদেব প্রণাম। আজকে উদ্বোধনী ক্লাসের সুন্দর একটা শিক্ষণীয় একটা আলোচনা আমাদের উপর টপিক দিয়েছেন। ভুলটি মার্জনীয় চেষ্টা করছি। যদি দেখি আজকের যে তারিখটা 12 মাসে দিয়ে একটা কম্পিটিশন 1 এবং 8, তার মানে প্রথমত দেখতে পাচ্ছি যে আমরা বিপরীতমুখী যে সত্তা তারাই আজকে এখানে সম্মুখে আছে। তাহলে এখান থেকে একটা উপলব্ধি করছি যে আমাদের যাত্রাটা খুব সহজ হবে না। একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের আজকে শুরু হলো এবং পথ চলাটা এরকমই হবে। এরপরে বলবো রবি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আর ডিসিপ্লিন হচ্ছে শনি। আমরা জানি এই টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিপ্লিন আমাদেরকে একটা পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। তার মধ্যে রাহুকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির নক্ষত্রে বসে আছে। তার মানে রাহু যদি বৃহস্পতির নক্ষত্রে থাকে, আবার রাহুর দৃষ্টি দুই গুরুর উপরে আছে, আবার 2 গুরু আবার রাহুর নক্ষত্রে আছে। তার মানে রাহু এখানে 2 গুরুর সাথে পেরে উঠবে না স্যার। তার মানে 2 গুরুকে উনি, কিন্তু 1 গুরু বৃহস্পতি যেহেতু পজিটিভ, তার মানে পজিটিভ গ্রহের নক্ষত্রে রাহু বসে আছে। অর্থাৎ সে যতই ফাল ফারুক, যতই নাড়াচাড়া করুক, শেষ পর্যন্ত তাকে নত হতে হবে, কারণ তার একটা রাহুর দৃষ্টি পঞ্চমে আছে। আর আজকে আমাদের পঞ্চমের যে শিক্ষার আমাদের আগ্রহ চাহিদা, উচ্চ শিক্ষার দিকে আমাদের ধাবিত করার যে মনোভাব, আমাদেরকে এই অংশটুকু আমি বলতে চাচ্ছি যে আমাদের যদি ডিসিপ্লিন, আমাদের একাগ্রতা, যেহেতু শনিদেবের কথা চলে আসতেছি, শনিদেব একসাথে কটা উনি দখল করেছেন? লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, নবম এবং দ্বাদশ। তার এইখানে এই কয়টা ঘরকে উনি দখল করেছেন। তার মানে উনি লগ্নে কারক, আবার লগ্নপতি দ্বিতীয়পতি অবস্থান করলেন তৃতীয়, তার দৃষ্টি গেল বিদ্যাভাবে পঞ্চমে, তার সপ্তম দৃষ্টি গেল মঙ্গল মানে নবমে, আবার উনার দশম দৃষ্টি চলে গেল দ্বাদশে। তার মানে এটার দ্বারা যদি একটু উপলব্ধি করি, এই শনি আমাদেরকে দেবেন, যেহেতু উনি জ্যোতিষ শিক্ষাতেও আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সাধনা, আমাদের তপস্যা, যেহেতু এটা তপস্যার জায়গা, এটা তপস্যার একটা বিষয় এখানে চলে আসে। তার মানে শনি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমাদেরকে নেওয়ার জন্য সেই ধৈর্য মনোবল পরিচয় দিতে হবে। যদি আমরা দিতে পারি, তাহলে শুরুতেই আছে আজকে 1 তারিখ, তার মানে রবি আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে সহযোগিতা করবেন।
তার মানে সেই আমাদের মনোবল চাঙ্গা করার জন্য, আমাদের ভাব উজ্জ্বল করার জন্য আজকের তারিখ বলছে যদি আমরা সেই ডিসিপ্লিন, ধৈর্য, একাগ্রতা, মনোবল বাড়াতে পারি, যেখানে আমরা মঙ্গলকে দেখতে পাচ্ছি আজকের বছর, তার মানে মাসে, দিনে এবং বছরের সংখ্যা কিন্তু নয়, ওই মঙ্গল মনোবল জনবলের যে আমাদের সংযোগ সেই জায়গায়, তার মানে রাহুকে আবার নিয়ে আসতে হচ্ছে আমাকে, যেহেতু রাহু হচ্ছে আমাদের অনলাইন বিদ্যা শিক্ষার ক্ষেত্রে সেই জায়গাটা উনি ফোকাস করেন। তার মানে এই জায়গার মধ্যে আমাদের সংযোগ ঘটাবে রাহু শেষ পর্যন্ত বলবো সেই বৃহস্পতি গুরুর কাছে গিয়ে মাথা নত করবে এবং আমাদেরকে মনোবল বাড়িয়ে সেই লক্ষ্যে পৌঁছাতে আমাদেরকে সহযোগিতা করবে। তবে কথা থেকে যায়, আমরা কি সেই আজকে যে পরিস্থিতি, আজকে যে লেট করলাম, এই লেটটা বিভিন্ন কারণে, অনেকে লেট, অনেকে যারা যুক্ত হয়েছেন তারা যদি এই আজকের এই বিষয়টাকে উপলব্ধি করেন, শনি যেহেতু ডিলের কারক, কিন্তু উনি কিন্তু আবার পজিটিভ সাইডটাকে আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি না। এদিকে কেতুর কথা বলা হচ্ছে, কেতু অষ্টমে, উনি অষ্টমে থেকে আমাদেরকে কিছুই দেবে না, শুধু কি নেগেটিভই উনি মেনটেন করেন, পজিটিভ কি নেই ওনার? অবশ্যই আছে। তার মানে সেই ধৈর্যের সাথে আমরা কেতুকে কি নিয়ে আসতে পারি না? নিয়ে আসতে পারি। শনি এবং কেতু, তার মানে তারা কিন্তু আমাদেরকে এই সাধনার পথে সহযাত্রী হিসাবে আমাদেরকে আশীর্বাদ করবেন। তাহলে আমাদের পরীক্ষাটা কোথায়? আমাদের পরীক্ষা হচ্ছে আমাদের এক নির্দিষ্ট আজকে আমরা দৃঢ় সংকল্প হব, প্রমিস করব যে আমাদের সামনে যেই ব্যাচটা শুরু হয়েছে, নতুন ব্যাচ, তাদেরকেই যদি আমরা ফোকাস করি, তাহলে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে, ধৈর্য, মনোবল ঠিক রাখতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট। যেহেতু আজকে শনিদেবের প্রভাবটা নিয়ে একটু কথা বললাম যে এতগুলো ঘর শনি দখল করেছে, তার মানে আমাদের শনির দিকে লক্ষ্য রেখে আমাদের সেই প্রমিস এবং কন্টিনিউটি, যেহেতু কন্টিনিউটির কারণ গ্রহ হচ্ছে শনি, আমরা যদি এই জায়গাগুলো থেকে ফোকাস করি আর আমরা যদি মনে করি আমাদের এটা হচ্ছে পরীক্ষা, আমরা যে ধৈর্য রাখি তাহলেই ভালো একটা রেজাল্ট পাবো, তাহলে আমাদের আজকের এই শুভ উদ্বোধন ভবিষ্যতের যে টপিকসটা আমাদেরকে সার্থক একটা রূপ দেবে। জ্যোতিষ সম্রাট নামে সার্টিফিকেটের কথা বলছি, আমরা এর থেকে অনেক কিছু শিখতে পারি যা আমরা কল্পনাও করতে পারি না। ধন্যবাদ স্যার। নমস্কার স্যার, আমি এখন বলি, বাচ্চা কোলে ছিল তো স্যার, আমি একটু একটু ভিন্ন ধর্মে একটু কথা বলি। ও হৃদয় নন্দী দাদা তো প্রায় অনেক কিছুই বললে গেছে, আমি অন্য একটা জিনিস বলি। আমাদের দেখতে পাচ্ছি ষষ্ঠপতি সপ্তমে গেছে, সপ্তম থেকে আমরা আমার সামনে যা আছে বিপরীতটা সবসময় দেখি। তো এই যে আমরা যদি এটা একটা রেমেডিও আছে, যদি আমরা আমাদের বিপরীত সামনে যারা আছে, আমি ছাড়া যারা সবাই সামনে আমার, সবাই বিপরীত আমার, এদের সাথে যদি আমরা ভালো সম্পর্ক রাখি তাহলে আমরা ভবিষ্যতে জ্যোতিষ করতে পারবো। তারপরে ষষ্ঠের দ্বিতীয় আবার সপ্তম, এ জায়গায় যদি আমরা ঠিকমতো জ্যোতিষ করতে পারি, দ্বিতীয় দিয়ে ধন বিচার করা হয়, তাহলে আমরা টাকা পয়সাও ইনকাম করতে পারবো। কিন্তু সম্পূর্ণ বিপরীত ভাব, অতএব সবার সাথে আমরা ভালো সম্পর্কটা রাখতে হবে, সম্পর্কে যেন অবনতি না হয়। এটা ছাড়া আমরা এইটা যদি রাখতে পারি তাহলে আমরা জ্যোতিষ করতে পারবো এবং টাকাও ইনকাম হইবে। ষষ্ঠের সপ্তম, ষষ্ঠের দ্বিতীয় ভাব, এর ধনভাব, এটা দিয়ে আমরা ইনকামও করতে পারবো। হ্যাঁ, তারপরে স্যার তো হৃদয়দাতা বললেই গেছে, তারিখ ঠিক সবই বললেই গেছে। আমি এইটা একটু বললাম, একটু অন্য জিনিস একটু বললাম একটু। তাহলে ভবিষ্যৎ কি, এটা কি শেষ পর্যন্ত? হ্যাঁ, ভবিষ্যৎ না, ভবিষ্যতে এটা আমি পারবো। একটু সপ্তম থেকে আমাকে একটু লড়াই, ওই তারপরে একটু দ্বিধা দ্বন্দ্ব, এগুলো একটু বিচার করা হয়, এইটা একটু ত্যাগ তিতিককে স্বীকার করতে হইবে। এটা তো লড়াই ঝগড়া নাই, এটা ত্যাগ তিতিককে স্বীকার করলে আমরা অবশ্যই সাকসেস হতে পারবো এবং টাকাও ইনকাম করতে হবে। টাকা সম্পূর্ণ ইনকামটা সাথে জড়িত, ষষ্ঠের দ্বিতীয় সপ্তম, ওটা দ্বিতীয় ধনভাব, ওটা দিয়ে আমরা ইনকাম করতে পারবো। মানে আমরা একটা জানতে চাইলেন না যে আমাদের নাউনটা হচ্ছে সনাতন, যে শিশুটি আজ ছুটতে আরম্ভ করছে উচ্চ শিক্ষার জন্য, সে হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, যার সংখ্যা হচ্ছে 2। তো সেই 2 কিনা চন্দ্র কিনা রাহু দৃষ্ট, আবার ওদিকে
বিশেষ করে বিদ্যাপতি শুভকারক গ্রহ সেই গুরুচণ্ডাল দোষ তৈরি করেছে, আবার রাহুর নক্ষত্রে অবস্থান করছে। তাহলে সেইখানে সেই দুইয়ের ভবিষ্যৎ অর্থাৎ চন্দ্রের ভবিষ্যৎ কি সেটি কিন্তু এখান থেকে এলো না। তো যাই হোক, কিছু যদি যুক্ত করতে চান তো করতে পারেন স্যার। যেখানে রাশির নবমে শুক্র এবং বৃহস্পতি বসে আছে এবং বৃহস্পতি রাশির নবমে বসে রাশিকে দৃষ্টি দিচ্ছে এবং রাশিপতি শুক্র নবমে বসে আছে, সেখানে তো স্যার আজকে আমরা এই শিক্ষায় এগিয়ে নিয়ে গিয়ে সামনে আমরা সাকসেস হবো, এটা তো আর কোনো প্রশ্ন থাকে না স্যার। আর একটা হচ্ছে স্যার, যদি আপনি একটু পরে বলেন, আপনি তার আগে আমাদের দেখি সুরভি ম্যাডাম, আপনি কিছু বলেন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার স্যার, আজকে যদি নিউমেরোলজিতে দেখি স্যার, তাহলে আজকে হচ্ছে রবির সংখ্যা, মাস হচ্ছে শনি, আলটিমেটলি আমার টোটালটা যদি আমি যোগ করি তাহলে আমার সেই মঙ্গল আসতেছে, রবি আর মঙ্গল বন্ধু। তো সেই হিসেবে যদি আমি দেখি স্যার, আমার মতে যে স্যার আলটিমেটলি এই আমাদের যে উচ্চশিক্ষার যাত্রা এটা স্যার সাকসেস হবেই, একটু বাধা বিঘ্ন থাকবে কিন্তু আলটিমেটলি এটা সাকসেস হবেই স্যার। সেই বাধা বিঘ্ন কাটানোর প্রতিকার কি? যেমন সুভাষবাবু বললেন একটা প্রতিকারও আছে, কিন্তু প্রতিকারটা বললেন না, এটা ওনার কাছ থেকে শুনবো পরে আবার। তো আপনার মতে কি প্রতিকার, মানে কি করলে আমরা সেই বাধা বিঘ্ন কাটাতে পারি? স্যার বাধা বিঘ্ন এখন স্যার যেহেতু শনি এখানে নিউমেরোলজিতে আমার শনি আসতেছে স্যার, আমি একদমই নিউমেরোলজিতে বলতেছি, তাহলে আমার শনি আমাদেরকে যেটা দিচ্ছে স্যার অধ্যবসায়ী হতে হবে, যেহেতু এটা আমার পড়াশোনার জায়গা স্যার। এখানে আমার অবশ্যই যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমার অধ্যবসায় লাগবে, অধ্যবসায় ছাড়া তো স্যার আমি সাকসেস হতে পারবো না, আমার প্রচুর পরিশ্রম করতে হবে, এই বিষয়ে লেগে থাকতে হবে, এক কথায় স্যার এটাই আমার স্যার বাধা বিঘ্ন দূর করার একমাত্র উপায়। আচ্ছা আচ্ছা, তাহলে এবার কার কাছে যাব? আমাদের সাধন বাবু এবার বলবেন। স্যার হ্যাঁ স্যার, লগ্ন হচ্ছে স্যার মকর হচ্ছে একটি অধ্যাবসায় ধৈর্যশীল একটা স্যার লগ্ন। এখানে শেখার বিষয় স্যার এটা একটা উপযুক্ত লগ্ন। তারপর স্যার চন্দ্র তুলায় বসে, স্যার তুলায় চন্দ্র মানে স্যার হচ্ছে আধ্যাত্মিক যোগ আসছে স্যার এখানে, মানে মনোসংযোগ এবং শেখার ইচ্ছাকে স্যার এটা তুলা উদ্বুদ্ধ করে। আর হচ্ছে স্যার বুধ কর্কটে স্যার একটু হচ্ছে মানে আবেগপ্রবণ, যদিও আর একটা স্যার হচ্ছে যে রাহু এবং কেতু হচ্ছে স্যার রাহু কেতু দ্বাদশে এবং তৃতীয় এবং অষ্টমে। তো রাহু কেতু স্যার যে যোগটা এইটা হচ্ছে স্যার আমাদের মনোসংযোগে একটু স্যার মানে ঘাটতি ঘটাতে পারে, তবুও স্যার আমার মনে হয় স্যার মনোসংযোগ থাকলে, আমরা অধ্যবসায় থাকলে আমরা স্যার এগোতে পারবো স্যার। ছোট্ট করে স্যার এইটুকুই, ধন্যবাদ। সামনে আরো বলা যেতে। তো এবার আমরা তাহলে সাধন বাবুকে আর পেলাম না, মানস রায় এবার পাবো, মানস রায় পেলাম না। তাহলে এবার আমাদের কি বলবো, আমি কি একটু বলবো স্যার? আপনি তো বলেছিলেন, তা বলেন, দ্রুত বলেন, তাহলে বলেন। দ্রুত বলতে এখানে আমাদের মকর লগ্ন সাপেক্ষে রাহু আছে তৃতীয় শনি বক্রী অবস্থায় স্যার, এখানে তৃতীয় শনি বক্রী অবস্থায়, চতুর্থ পঞ্চমে শনির তৃতীয় দৃষ্টি। এখানে আমরা যে ভালো যোগটা পেলাম সেটা হলো পঞ্চমপতি এবং দ্বাদশপতি তৃতীয় পতির যে যোগ ষষ্ঠে নাম্বার 1, এটা একটা নোটেড ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে পঞ্চম এবং অষ্টমপতি বুধ, সে কিনা সপ্তমে নবমপতির সঙ্গে যুক্ত হয়ে আছে। তো এখানে আমাদের বুধ বক্রী থাকলেও এখানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে একমাত্র আমাদের সফলতা দিবে বুধ এবং শনি স্যার। শনি আমাদের ইচ্ছা শক্তিকে, আমাদের অধ্যবসায়কে বাড়িয়ে দিবে এবং বুধ আমাদের এই শিক্ষা ক্ষেত্রে সফলতা এনে দিবে স্যার, এটা আমার অভিমত স্যার। ধন্যবাদ। এবার আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মোহাম্মদ আবুল হোসেন সাহেব, এনার কাছ থেকে আমরা কিছু শুনবো।
ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব। আদাব স্যার। হ্যাঁ আদাব। স্যার আমি এখানে প্রথমেই এই যে তারিখটা দিয়ে যে নিউমেরিক্যাল সংখ্যা 6 আসছে, এই 6 হলো শুক্র, এবং এই শুক্রের মানে কোন কম্বিনেশন থেকে পাইছি আমরা? 1 এবং 5 থেকে, মানে রবি এবং বুধ, এই যে বুধাদিত্য যোগটা যে এখানে তৈরি হয়েছে, এটা আমার মনে হচ্ছে যে স্যার এটা মেধাবীর কোনো কারণ, এবং সেই কারণে সহযোগিতা করবে শুক্র, যার ফলে আমাদের এই আজকের যাত্রাটা সঠিক এবং সহজ পথে আগাবে বললে মানে চার্টগত বিচার হলো এইটা। আমি ওই মনোবলের কথাটা আর এখানে বললাম না, আমার চোখে শুধু স্যার এইটুকুই ধরা পড়ে, আমি বেশি কিছু বলতে পারবো না স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের জয়যাত্রায় আপনাদের কি পাচ্ছি, বা জয়যাত্রা তো বলা যায় না, জয়যাত্রা হবে না পরাজয় যাত্রা হবে, সেটি তো এখানে কারো কথায় আসেনি বা কারো বিচারে আসেনি। তো আমরা আসলে কিভাবে পাচ্ছি? আমরা কি সবাই একসঙ্গে চলতে পারবো? তার ভবিষ্যৎ কে বলে, কোন গ্রহ বলে? স্যার নমস্কার। হ্যাঁ বলেন দেবদাস কাজী বাবু, বলেন। স্যার আলোচনাটা কি আছে স্যার, মানে চার্টটা কি? যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা, আপনি জানেন যে ইতিপূর্বে আমরা 20 নাম্বার ক্লাস পর্যন্ত গেছিলাম, সেটি আমরা ভুলে গেছি। যেহেতু আপনি ইতিমধ্যে জেনেছেন যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা এই 3 নাম্বার বছরে পদার্পণ করলো। তো 3 বছরে এখনো পর্যন্ত আমাদের উচ্চতর জ্যোতিষ শিক্ষার কোনো কোর্স কিন্তু সম্পন্ন হয়নি। তো এটি হচ্ছে প্রথম কোর্স। ওই 20টি ক্লাসকে বাদ দিয়ে আজ থেকে আমরা 52 ক্লাসে 1 বছরে সমাপ্ত করতে চাই। সেটি আপনি কি এই সহযাত্রী কিনা, এই প্ল্যানেট কি আদৌ এই শিক্ষার দায়িত্ব নেবে কিনা, যদি নেয় সে কি শেষ করতে পারবে কিনা, এই বিষয়ে হচ্ছে জানতে চাই। যে মাঝপথে আবার থেমে যাবে কিনা, থেমে যদি যেতে হয় তাহলে আর এই যাত্রায় আমাদের অংশগ্রহণ করার প্রয়োজন নেই। এটা জ্যোতিষিক বিচার থেকে যদি পজিটিভ আসে তাহলে আমরা যাত্রা শুরু করব, তার জন্য সংকল্পবদ্ধ হব। আর যদি না হয় তাহলে আমরা এখান থেকে ব্যাক করব। আমরা মনে করব যে জ্যোতিষশাস্ত্র মানুষের যে ক্ষুধা, সেই ক্ষুধাটা প্রাথমিক শিক্ষার মধ্যে অনেকটা মিটে যায়। যখন আমরা সামান্য দেখেছি যে একটি কিরো বা একটি বেনহাম বা একটি হস্তরেখার বই পড়ে মানুষ জ্যোতিষ করছে যুগকে যুগ, এবং বংশ পরম্পরায় করতে করতে তারা জীবনকে মানে তারা ধন্য করছে, এবং ভক্তের আশীর্বাদ বা সেই ভাগ্যফল প্রত্যাশীর আশীর্বাদ নিয়ে তারা কিন্তু ধন্য হচ্ছে। তাহলে আমাদের কেন এত শিক্ষার দরকার? তো সেই জায়গায় কিন্তু আমরা প্রাথমিক শিক্ষায় সেটি পেয়েছি, কিন্তু আমাদের গুড়ো শিক্ষা, এটির যে রহস্য, সেই রহস্যের মধ্যে আমরা কিন্তু প্রবেশ করিনি। তো আসলে আমরা প্রবেশ করতে পারবো কিনা, এবং শুধু পারাটা বড় কথা নয়, পারা তো আমরা আগে 20 নাম্বার পর্যন্ত গেছিলাম, সেখানে তো আমরা থমকে গেছি। তো এই যে থমকে গেছি, এই জন্য ওটি ভুলে গিয়ে আজ নতুন করে শুরু হবে। আগামী জুন পর্যন্ত আমরা এটিকে নিয়ে শেষ করতে পারবো কিনা, এই গঠনমূলক এই প্ল্যানেট কি বলছে, আপনার মনোভাব কি, এটি হচ্ছে আমরা বক্তব্য চাচ্ছি।